হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আজকের ডিজিটাল মার্কেটিং লেভেল 2 স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকে মূলত হচ্ছে আপনাদের, আমি যদি ভুল না করি, অলরেডি হচ্ছে 19 নম্বর ক্লাস শেষ হয়ে গেছে। আজকে 20 নম্বর ক্লাস। তো গতদিনে আমরা খুবই দুর্দান্ত একটা টপিক শিখেছিলাম। তো সেটার ধারাবাহিকতায় আজকেও আমরা খুবই আহ, গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো। যে টপিকটা শিখতে পারলে আপনারা আসলে দেখা যাবে যে অনেকে আমরা হতাশ হয়ে যাই। আমরা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ না পেয়ে পেয়ে অনেকে দেখা যায় যে চিন্তা করি যে না, আমার দ্বারা মনে হয় এই সেক্টরে আর বেশি কিছু করা সম্ভব নয়। অনেকে কিন্তু হতাশ হয়ে দেখা যায় যে হচ্ছে আসলে এই সেক্টর থেকে আহ মানে ঝরে পড়ে যায়। তো তাদেরকে আসলে উত্তরণের জন্য আজকে যে টপিকটা আছে, এই টপিকটা আসলে অ্যাকচুয়ালি কোনো বায়ার বা আসলে কোনো ধরনের বায়ারেরও কাজ করা যাবে। এই টপিকটা শিখতে পারলে আপনারা হচ্ছে বায়ারেরও কাজ করতে পারবেন, পাশাপাশি নিজের জন্য, অর্থাৎ বায়ারের জন্য বসে থাকতে হবে না। হ্যাঁ, আপনি কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন। সেই টপিকটা আজকে আমি শিখবো। মানে আমি আপনাদেরকে একদম A to Z, অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে অপটিমাইজেশন, এসইও, তারপর হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো আমি আপনাদেরকে শেখাবো। ঠিক আছে? তো আজকে যে টপিকটা আমরা শিখবো, সেই টপিকের উপরে ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটা আমাকে মেসেজ করে জানাই দিবেন যে আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। একটু কষ্ট করে মেসেজ করবেন। এবং সেই সঙ্গে আপনাদের অনেকগুলো এসএমএস পেয়েছি, এসএমএস গুলো অ্যান্সার দিয়ে নিচ্ছি। ফারহানা জান্নাত ঐশী আপু, ওয়ালাইকুম আসসালাম। বুশরা রহমান মিশা, ওয়ালাইকুম আসসালাম। নীলা আক্তার আপু, ওয়ালাইকুম আসসালাম। মেহেদী হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমাদের এক্সামটা একটু পিছানো দরকার, ক্লাস ঠিক মতো করতে পারি নাই। বন্ধ পাবেন আপনি ক্লাস শেষ করার পরে, আপনি মিনিমাম 10 থেকে 15 দিনের মতো মাঝখানে একটা বন্ধ পাবেন। দেন আপনাদের এক্সামের ডেটটা গ্রুপে অ্যানাউন্স করা হবে। ওকে? ঠিক আছে। এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। আপনারা রেগুলারলি জাস্ট হচ্ছে প্র্যাকটিস করবেন, যেগুলো ল্যাকিংস আছে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। হোপফুলি অনেক বেশি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট শুধু সাবমিট করলেই হবে না, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো এই কাজগুলো করবেন আপনারা। আর হচ্ছে অবশ্যই অবশ্যই জান্নাতুল ফেরদাউস জি, ওয়ালাইকুম আসসালাম। জি, সব ক্লিয়ার। অ্যাসাইনমেন্ট অ্যাপ্রুভ করা হয় নাই স্যার। আচ্ছা, দেখি অ্যাসাইনমেন্ট অ্যাপ্রুভ করা কেন হলো না, চেক করি। কয়টা পেন্ডিং এ আছে? দুইটা। ওকে, দুইটা অ্যাসাইনমেন্ট পেন্ডিং এ আছে, অ্যাপ্রুভ করে দিচ্ছি। ওকে। তো আজকে যে টপিকটা আমরা শিখবো সেটা হচ্ছে যে, আমি একটা নোটপ্যাড ওপেন করি। হ্যাঁ, নাম্বার অফ ক্লাস 20, ক্লাস টপিক ইউটিউব মার্কেটিং। ঠিক আছে, আজকে আমরা শিখবো ইউটিউব মার্কেটিং এর আদ্যপান্ত। ওকে। তো ইউটিউব মার্কেটিং এটা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের জন্য কোনো বায়ারের ওয়েট করতে হয় না, কোনো বায়ারের সঙ্গে কমিউনিকেশন করতে হয় না, কোনো ধরনের আসলে কিছুই করতে হয় না। কি করতে হয়? কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে? কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনি কি করতে পারবেন? গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন। শুধু গুগল অ্যাডসেন্স থেকে না, আপনি এফিলিয়েট মার্কেটিং করেও ইউটিউব থেকে বা ইউটিউবের ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে? এছাড়া ইউটিউব মার্কেটিং এর আরো অনেকগুলো ওয়ে আছে ইনকাম করার জন্য বা রেভিনিউ জেনারেট করার জন্য। সেগুলো আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি ক্লাস চলাকালীন সময়ে জানতে পারবো। ওকে। তো ইউটিউব মার্কেটিং এর জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে একটা প্রফিটেবল নিশ। তো আমাদের লোকালি যেটা মানে আমরা প্রবলেম দেখি সেটা হচ্ছে যে, আমাদের দেশে অনেক ইউটিউবার আছে, সেটা আসলে অনেকেই দেখা যায় এই সেক্টর থেকেও ঝরে পড়ে যায়
প্রপারলি নলেজ, মানে জ্ঞানের অভাবে, ঠিক আছে, প্রপার নলেজের অভাবে যেটা হয় সেটা হচ্ছে যে দেখা যায় যে একটা স্পেসিফিক ভাবে একটা নিশ অনুযায়ী কাজ না করে একটা জগা খিচুড়ি মার্কা একটা ব্যাপার, হ্যাঁ, দেখা যায় যে একই চ্যানেলের মধ্যে কুকিং ভিডিও, আবার দেখা যায় যে সং এর ভিডিও, মানে গান, তারপর হচ্ছে ফানি ভিডিও, হ্যাঁ, তারপর হচ্ছে দেখা যায় যে টেকনোলজি ভিডিও, মানে একই চ্যানেলের মধ্যে এরকম জগা খিচুড়ি করে চ্যানেলটাকে নষ্ট করে ফেলে, যে কারণে আসলে খুব একটা ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারে না, বা ভালো পরিমাণ সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম জেনারেট করতে পারে না, ঠিক আছে। তো ইউটিউব মার্কেটিং এর জন্য যেটা প্রথমে প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রফিটেবল নিশ। কি প্রয়োজন হয়? প্রফিটেবল, প্রফিটেবল নিশ, ঠিক আছে, যে বেস্ট প্রফিটেবল নিশ, মানে যেটাতে কাজ করবেন অল্প কিন্তু ইনকাম হবে অনেক বেশি, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে আপনি একটা রাইট ওয়েতে আপনার আসলে জীবনের জন্য একটা প্রয়োজনীয় প্ল্যাটফর্মে নিজেকে স্টাবলিশ করতে পারবেন। ওকে, এখন কথা হচ্ছে যে এই প্রফিটেবল নিশ এটা আসলে ডিপেন্ড করে কিছু কিসের উপরে ডিপেন্ড করে? সিপিএম এর উপরে। সিপিএম, সিপিএম, ঠিক আছে, এটাকে আপনারা বলতে পারেন কস্ট পার মিলিয়ন বা মিলি বা মাইল, এরকম কিছু একটা, হ্যাঁ, যে 1,000 যদি ভিউ হয় আপনার ইউটিউব কোন একটা ভিডিওতে, তো আপনি কি পরিমাণ ডলার আপনাকে গুগল পে করবে, ঠিক আছে, এটার উপর বেস করে এটাকে বলা হয় সিপিএম। ওকে, তো সিপিএম এর আসলে এব্রিভিয়েশন হচ্ছে কস্ট পার মিলি, কস্ট, সরি, কস্ট পার, MILL, এরকম কিছু একটা, ওকে, বা মাইলও বলে অনেকে। তো যাই হোক, আমরা এখন এই প্রফিটেবল নিশ, আমরা কিছু ভালো ভালো নিশ জানি ইউটিউব মার্কেটিং এর জন্য, যে আমরা আসলে কোন ধরনের নিশ নিয়ে কাজ করলে একটা বেটার আউটপুট বের করতে পারবো, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে চলেন আমরা গুগলে গিয়ে গুগলকে একটা সার্চ করি, যে বেস্ট প্রফিটেবল, প্রফিটেবল নিশ ফর ইউটিউব মার্কেটিং, এটা লিখে যদি সার্চ করি, তাহলে আমরা এখানে আহ, অনেকগুলো আমরা নিশ পাবো, যে টপ 10 মোস্ট প্রফিটেবল ইউটিউব নিশেস ফর 2024, ঠিক আছে। যেমন এখানে ওরা বলতেছে এডুকেশনাল কন্টেন্ট, ইউটিউব হ্যাজ বিকাম এ ভার্চুয়াল ক্লাসরুম হোয়ার ইউ ক্যান লার্ন অলমোস্ট এনি সাবজেক্ট, হেলথ অ্যান্ড ফিটনেস, এটাও প্রফিটেবল নিশ, কুকিং অ্যান্ড ফুড, তারপরে হচ্ছে গেমিং, তারপরে বিউটি অ্যান্ড ফ্যাশন, পার্সোনাল ফাইন্যান্স, তারপরে ট্রাভেল, কমেডি, হ্যাঁ। তো এছাড়া আমরা যদি একটু এই যে টিউব বাডি নামে একটা মানে একটা ওয়েবসাইট আছে, বা একটা এই টিউব বাডির একটা এক্সটেনশনও আছে ইউটিউব মার্কেটিং এর জন্য। তো এটা আসলে ওরা খুবই দুর্দান্ত কিছু টপিক শেয়ার করছে, নিশ শেয়ার করছে, যে নিশগুলো আমরা জানলে আমাদের জীবনে আসলে কোনো বায়ার যদি আমাদেরকে এরকম ভাবে বলে যে আমার একটা কি দরকার, একটা প্রফিটেবল নিশের একটা মানে একটা চ্যানেল দরকার, বা একটা চ্যানেলের নেম দরকার, বা একটা চ্যানেল কাস্টমাইজ করা দরকার, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা নিজের জন্য করতে পারবেন, আবার ক্লায়েন্টের জন্য করতে পারবেন, হ্যাঁ। তো এখানে দেখেন এই যে 15 মোস্ট প্রফিটেবল ইউটিউব নিশেস, মানে 15টা মোস্ট প্রফিটেবল ইউটিউব নিশ সম্বন্ধে এখানে সুন্দর করে বলা আছে। তো একটু খেয়াল করেন এখানে, there is a lot of goes into finding your niche. Whatever your goals is good to be aware of. What are the most profitable niches on YouTube? In other words, what type of content makes the most money? অর্থাৎ প্রফিটেবল নিশ মানে কি, মানে কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করলে আপনি অনেক বেশি পরিমাণে উপার্জন করতে পারবেন, ঠিক আছে। তো বিফোর জাম্পিং ইনটু দ্য র্যাঙ্কিং, ইটস ইম্পর্টেন্ট টু ক্লারিফাই হোয়াট ডাটা উই আর লুকিং অ্যাট দ্য কন্টেন্ট টাইপস অফ র্যাঙ্কড বাই সিপিএম, যেটা আমি একটু আগে ক্লাসের শুরুতেই আমি বলছি যে সিপিএম। ওকে, তো হোয়াট ইজ সিপিএম? সিপিএম ইউজিং দ্য ল্যাটিন ওয়ার্ড ফর থাউজেন্ড, হ্যাঁ, এই থাউজেন্ডটাকে বলা হচ্ছে কি, মিলি বা হচ্ছে মাইল। ওকে, এটাকে অনেকে মিলিও বলতে পারেন, অনেকে মাইলও বলতে পারেন, যেটা কস্ট পার মাইল বা মিলি অর কস্ট পার থাউজেন্ড। অর্থাৎ এই সিপিএমটাকে যদি আপনি কস্ট পার থাউজেন্ডও বলেন, ঠিক আছে, তাও কোনো সমস্যা নেই। দ্যাট এটা আসলে মানে কি বোঝাচ্ছে, বোঝানো হচ্ছে যে যে কস্ট পার থাউজেন্ড, মানে 1,000 ভিউ এর জন্য আপনাকে কত ডলার দেওয়া হবে, এটার উপর বেস করে মূলত আসলে এই সিপিএমটাকে
ইয়ে করা হয়, একটা পরিমাপ করা হয়, হ্যাঁ। রেফার্স টু দ্য অ্যামাউন্ট অ্যান অ্যাডভার্টাইজার পেস ইউটিউব ফর এভরি 1000 ভিউজ, ইটস অ্যান অ্যাডভার্টাইজার ফোকাসড মেট্রিক। আরপিএম দা ক্রিয়েটর ফোকাসড মেট্রিক স্ট্যান্ডস ফর, আরেকটা বিষয় হচ্ছে আরপিএম, হ্যাঁ। আরপিএমটা আসলে কি? রেভিনিউ পার, ওটা ছিল কস্ট পার মিলি, এটা হচ্ছে রেভিনিউ পার মিলি, ওকে। যে আরেকটা হচ্ছে আরপিএম। আরপিএম এর ফুল এব্রিভিয়েশন হচ্ছে রেভিনিউ পার মিলি বা মাইল, ওকে। মানে এটাও সেম, 1000 এর জন্য কি পরিমাণ রেভিনিউ, ওটা ছিল কস্ট, কি পরিমাণ কস্ট হবে, আর কি পরিমাণ আসলে রেভিনিউ হবে। The creator focused metric stands for revenue per million or the total revenue per 1000 views reported on YouTube analytics that creator receive after YouTube takes it cut। এখান থেকে আবার কি হয়, এখান থেকে যে ইনকামটা হবে সেটা থেকে কিছু একটা অংশ বা পার্সেন্টেজ ইউটিউব কেটে নিবে। This number is a little trickier to nail down. It includes creators' views from videos that are not monetized, plus money earned from channel membership, তারপরে সুপার চ্যাটস এন্ড সুপার স্টিকার। তো এগুলো আরো কিছু ব্যাপার স্যাপার আছে আরপিএম এর মধ্যে। যেমন হতে পারে কি, সেটা হতে পারে যে যে সমস্ত ভিডিও মনিটাইজ হয় নাই এখান থেকে, প্লাস মানি আর্ন ফ্রম চ্যানেল মেম্বারশিপের, ওদের ওদের মেম্বারশিপ আছে। যেমন প্রিমিয়াম মেম্বারশিপের জন্য আলাদা ভিডিও যেখানে কোনো অ্যাড শো হয় না, তারপরে সুপার চ্যাট আছে, তারপরে সুপার স্টিকার আছে, হ্যাঁ। তো সো কিপ ইন মাইন্ড দ্যাট দিস র্যাঙ্কিংস আর ফ্রম দ্য মোর স্ট্রেট ফরওয়ার্ড ডাটা অন সিপিএম নট আরপিএম, ওকে। এখন টপ আর্নিং নিশ র্যাঙ্কড বাই অ্যাভারেজ সিপিএম। এখন কথা হচ্ছে যে আমরা কোন নিশ নিয়ে কাজ করলে বেটার রেভিনিউ জেনারেট করতে পারবো, ওকে। তো মেকিং মানি অনলাইন এটা আসলে 1 নম্বর নিশ, যেটা আসলে খুবই ডিমান্ডেবল এবং প্রফিটেবল। তো এটা 1000 আপনার ভিউয়ের জন্য, এই নিশের উপরে যদি আপনি মানে ভিডিও মেক করেন, আপনি হচ্ছে প্রায় $13.52 পাবেন, মানে 1000 ভিউয়ের জন্য। চিন্তা করা যায়, যখন আপনার এই নিশের উপরে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন উইদাউট এনি প্যারা। প্যারা মিনস হচ্ছে যে কোনো বায়ারের সঙ্গে কথা বলার কোনো ঝামেলা নাই, কোনো কমিউনিকেশন নাই, হ্যাঁ, কোনো হায়ারিং সিস্টেম নাই। জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করে রাখছেন, আজীবন বসে বসে আপনি তার ফল ভোগ করবেন। এবং আপনি যদি, যখন আপনি মৃত্যুবরণ করবেন, হ্যাঁ, তো আপনার সন্তান যদি বেঁচে থাকে তারাও কিন্তু এই চ্যানেল থেকে কি পাবে, তারাও কিন্তু প্রফিট পাবে, ঠিক আছে। তো এটা একটা রয়্যালিটি ইনকাম, ঠিক আছে। রয়্যালিটি ইনকামটা আসলে কি রকম, যে আমৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও সেটা আসলে মানে ভোগ করা পসিবল, যদিও মানে যে গাড়বে সে ভোগ করতে পারবে না, মৃত্যুর পরে আপনার সন্তান সন্ততি ভোগ করতে পারবে, যদি আপনার কন্টেন্ট কি হয়, কোয়ালিটিপূর্ণ এবং হালাল কন্টেন্ট হয়, ওকে। এখন কথা হচ্ছে যে এই চ্যানেলগুলোকে যখন আমরা নিশ অনুযায়ী ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সঠিক নিশ চুজ করতে হবে। তো প্রথমে যে নিশটা দেখেন, আমরা কিন্তু এই এই নিশটাই চুজ করব, ওকে। মেকিং মানি, মানে মেক মানি অনলাইন বর্তমান সময়ে খুবই খুবই দুর্দান্ত একটা টপিক। এবং এটা পৃথিবীর সব, মানে প্রত্যেকটা কান্ট্রি থেকে সার্চ হয়, যে হাউ টু মেক মানি অনলাইন ফ্রম হোম, তারপরে হাউ টু আর্ন মানি ফ্রম হোম, হাউ টু আর্ন মানি ফ্রম ল্যাপটপ, হাউ টু মেক মানি ফ্রম কম্পিউটার, হাউ টু মেক মানি ফ্রম মোবাইল। এরকম অসংখ্য অসংখ্য সার্চ হয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড। এবং এটার সিপিএম অনেক হাই, $13.52, অর্থাৎ 1000 জন ভিডিও দেখলে আপনি $13 পাবেন, ঠিক আছে। যেটা বাংলাদেশের, যদি আপনি হচ্ছে প্রেক্ষাপট দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু এই সিপিএমটা আসলে কমে যায়, হ্যাঁ। আমাদের দেশের অডিয়েন্স বা ইয়ার কিন্তু আসলে ডিমান্ড অনেক কম, ঠিক আছে। 1000 ভিউয়ের জন্য দেখা যায় যে আহ, কয়েক সেন্ট যোগ হয় আমাদের দেশের অডিয়েন্স অনুযায়ী, ঠিক আছে। তো যখন আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, তো সেক্ষেত্রে তখন কিন্তু তখন সেটা অনেক বেশি হয়ে যাবে, ওকে। তো সেক্ষেত্রে আবার ব্যাপার আছে এখানে, আবার শুধুমাত্র যে নিশের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, ভিজিটর কোন কান্ট্রি থেকে আসতেছে, হ্যাঁ। যেমন জার্মানির যদি কোনো অডিয়েন্স আমাদের ভিডিওতে কোনো অ্যাডের মধ্যে ক্লিক করে বা আমাদের ভিডিও যদি দেখে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা ইনস্ট্যান্ট $2 থেকে $3 পেয়ে যেতে পারি একটা অডিয়েন্স ভিউ করার কারণে, ঠিক আছে। এটা আসলে অনেক সময় কান্ট্রির উপরও একটা ব্যাপার আছে, ঠিক আছে। যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলার যে অডিয়েন্স বা আপনার যদি ইংলিশ কন্টেন্ট হয়, তো সেক্ষেত্রে আপনার সুযোগ আছে ওই ধরনের ভিডিও মানে অডিয়েন্স পাওয়ার, ওকে। তো এগুলো নিয়ে আরো আমরা ডিটেল জানতে পারবো। 2 নম্বর নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
This topic include social media marketing and backed by folks who know their way around SEO। যেমন আপনারা এসইও নিয়ে ভিডিও মেক করতে পারেন, বা আমি যে ডিজিটাল মার্কেটিং এর যে সেগমেন্ট গুলো শেখাচ্ছি সেগুলো দিয়েও কিন্তু টিউটোরিয়াল মেক করতে পারেন, এবং এটাও কিন্তু ভালো পরিমাণ রেভিনিউ একটা দেওয়ার জন্য সক্ষম একটা হাতিয়ার। ওকে, পার্সোনাল ফিনান্স আছে, এডুকেশনাল আছে। এডুকেশনাল মানে হচ্ছে যে কোনো, যেমন 10 মিনিট স্কুল। 10 মিনিট স্কুল কি করে? 10 মিনিট স্কুলে কাজ হচ্ছে বিভিন্ন টপিক নিয়ে শেখানো, যেমন ফিজিক্স শেখায়, কেমিস্ট্রি শেখায়, বায়োলজি শেখায়, তাই না? তারপরে হচ্ছে আপনার ইংলিশ শেখায়, ইংলিশ স্পোকেন ল্যাঙ্গুয়েজ শেখায়। তো এগুলো এগুলো মানে শিক্ষণীয় যে বিষয়গুলো, আমাদের এটাও কিন্তু মানে ওই এডুকেশনাল রিলেটেড। তারপরে এটা আসলে মানি সংক্রান্ত যেহেতু, আর এগুলো আসলে জ্ঞান সংক্রান্ত, নলেজ সংক্রান্ত, ঠিক আছে? এইভাবেই মানে ডিফারেন্সিয়েট করে ইউটিউব আসলে। এটা সিপিএম হচ্ছে 9.89 সিপিএম। তারপর টেক অ্যান্ড কার গ্যাজেট আছে, তারপর হচ্ছে এসএমআর, এনিথিং সিমিলার, লাইফস্টাইল, ফ্যাশন অ্যান্ড ট্রাই অন হাউস, বিউটি অ্যান্ড মেকআপ, মোটিভেশনাল অ্যান্ড স্পাইরিচুয়াল। কুকিং আছে, কুকিংও ভালো নিশ। কুকিং দিয়ে অনেকে ভিডিও মেক করে, দেখবেন যে মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আহ, মানে বিশেষ করে স্পেশাল যদি আপনি কোনো মানে কুকিং নিয়ে যদি মানে ভিডিও মেক করতে চান, তো সেক্ষেত্রে আপনার যথাযথ ইকুইপমেন্ট লাগবে রান্নার জন্য, যে সমস্ত দরকার। হ্যাঁ, উন্নত ধরনের মেনু সেট আপ করতে হবে, ঠিক আছে? তো এগুলোও কিন্তু অনেকেই করে। ওকে, ট্রাভেল নিয়ে, তারপরে ফিটনেস অ্যান্ড বডি বিল্ডিং নিয়ে কিন্তু এগুলো কিন্তু অনেক নিচ্ছে, কমেডি অ্যান্ড হিউমর, ফানি ভিডিও, তারপরে গেমিং। ঠিক আছে, তো এগুলো সম্বন্ধে আপনারা জানতে পারলেন। তো কাজ করলে আসলে এরকম নিশ নিয়ে কাজ করবেন, এবং যখন আপনি একটা কোনো চ্যানেলে কুকিং রিলেটেড ভিডিও মেক করবেন, তখন কিন্তু আপনি আর ওই চ্যানেলের মধ্যে কখনোই এই বাকি যে নিশগুলো আছে, এই নিশগুলোতে কিন্তু মানে ভিডিও মেক মানে ভিডিও আপলোড করবেন না। আপনার কাজ হচ্ছে যে স্পেসিফিক একটা নিশের ওপরেই রেগুলারলি ভিডিও মেক করতে হবে, তা না হলে আপনার অডিয়েন্স আপনি হারাই ফেলবেন। আপনার সাবস্ক্রাইবার থেকে আনসাবস্ক্রাইবারও বেশি মানে চলে আসবে। ঠিক আছে? তো এই জন্য আজকে আমরা শিখবো হচ্ছে যে এই মেকিং মানি অনলাইন বা মেক মানি অনলাইনের উপর বেস করে কিভাবে আমরা একটা সুন্দর নাম আমরা চুজ করতে পারি। হ্যাঁ, সুন্দর একটা নাম। তো এক্ষেত্রে আমাদের একটা ব্র্যান্ড নেম দরকার। তো হোপফুলি আপনারা জানেন যে ওই ইউটিউবে, ফেসবুকে যেমন একটা পার্সোনাল প্রোফাইল থাকে, একটা বিজনেস প্রোফাইল থাকে। তো সেম ভাবে এখানেও কিন্তু ওই ইউটিউবে কিন্তু ব্র্যান্ড চ্যানেল এবং পার্সোনাল চ্যানেল নামে দুই ধরনের চ্যানেল ক্রিয়েট করা যায়। আপনাদের প্রত্যেকেরই হয়তো পার্সোনাল চ্যানেল আছে, কিন্তু ব্র্যান্ড চ্যানেল নাই। তো আজকে আমি ক্রিয়েট করা শেখাবো কিভাবে আসলে ইউটিউবে ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে হয়। ওকে, এবং ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করার সিস্টেমটা হচ্ছে একটু অন্যরকম। এবং ব্র্যান্ড চ্যানেলের জন্য আপনারা এক্সট্রা ফেসিলিটি পাবেন, যেমন ফেসবুক পেজে অনেক কিছু এক্সট্রা এক্সট্রা প্লাগইনস টুল ব্যবহার করা যায়, সেম ভাবে ব্র্যান্ড চ্যানেলও এরকম এক্সট্রা ফিচার আছে যেগুলো আসলে আপনাদের কাজের গতিকে আরো বেশি ত্বরান্বিত করবে। ওকে, তো চলেন আমরা কিভাবে ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করা যায় সে বিষয়টা প্র্যাকটিক্যালি দেখে নিই। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা সার্চ করবো একটা ওল্ড জিমেলের অ্যাকাউন্ট। ফার্স্ট একটা ওল্ড জিমেলের অ্যাকাউন্ট আমরা কি করব? লগ ইন করবো। হ্যাঁ, ওল্ড জিমেলের অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা গুগলে গিয়ে সার্চ করব youtube.com, youtube.com/চ্যানেল, CHANNEL, চ্যানেল আন্ডারস্কোর সুইচার, SWIDCHER। ঠিক আছে? তো এই ইউআরএলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। অনেকে আবার স্পেলিংটা লিখতে ভুল করবে, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এটা কপি করে দিয়ে দিচ্ছি। গ্রুপে দিয়ে দিব না? আচ্ছা ঠিক আছে, গ্রুপেই দিয়ে দিচ্ছি, ব্যাচ 98। আপনারা এই ইউআরএলটা কপি করবেন। হ্যাঁ,
ওকে, কপি করলে আপনাদের এরকম একটা উইন্ডো চলে আসবে, যেখানে আপনাদের হচ্ছে এই জায়গাটা হয়তো ব্ল্যাঙ্ক থাকবে, অথবা ডিফল্ট ভাবে কোনো চ্যানেল ক্রিয়েট করা থাকবে, সেই চ্যানেলগুলো আপনাদের এখানে থাকবে। হ্যাঁ, তো আমরা এখন যেভাবে ক্রিয়েট করব, এখানে আসার পরে আমাদের এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এরকম একটা উইন্ডো ওপেন হবে, যেখানে বলা হচ্ছে যে ক্রিয়েট ইউর চ্যানেল নেম, ইউ ক্যান ইউজ ইউর ব্র্যান্ডস নেম অর অ্যানাদার নেম, এ গুড চ্যানেল নেম রিপ্রেজেন্টস ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট, ইউ ক্যান চেঞ্জ ইউর চ্যানেল নেম অ্যাট এনি টাইম। ঠিক আছে, তো যাই হোক, এখানে খুব সুন্দর একটা নাম দিতে হবে, চ্যানেলের একটা সুন্দর নাম দিতে হবে। এখন আমরা প্রথমে যেটা মানে খুঁজলাম, কি খুঁজলাম, একটা নিশ খুঁজলাম, ভালো মানের একটা নিশ। নিশ আমরা পেয়ে গিয়েছি, তাই না? নিশ আমরা কি পেলাম? মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন বা মেকিং মানি অনলাইন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিশ। এখন আমাদের দরকার হচ্ছে নাম, একটা সুন্দর নাম। এখন নাম কই পাবো? মনে করেন আপনাকে এক ক্লায়েন্ট হায়ার করছে যে আপনাকে একটা সুন্দর নামের জন্য আপনাকে $5 বা $10 গিফট করা হবে বা পেমেন্ট করা হবে। এখন আপনি তাকে একটা সুন্দর নাম খুঁজে দিবেন, কিভাবে খুঁজে দিবেন? চলেন একটা ট্রিক শিখে দিই আপনাদেরকে। নামের আর কখনো কোনোদিন অভাব হবে না, এত সুন্দর সুন্দর নাম পাবেন, যে নাম আসলে মানে হিউজ হিউজ নাম পাবেন। ওকে, তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমরা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করব। হ্যাঁ, খুবই দুর্দান্ত একটা টুলস। আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করব, তুমি আমাদেরকে খুব সুন্দর সুন্দর, আচ্ছা আপনারাও পারবেন, আপনারা একটু চিন্তা করেন সাইকোলজিক্যালি, তাহলে চিন্তা ভাবনা করে অনেক সুন্দর সুন্দর নাম বের করতে পারবেন। কিন্তু কোনো দরকার নেই, আপনার থেকেও চ্যাট জিপিটির সংরক্ষণে, কালেকশনে লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন ডাটা আছে। তো সেখান থেকে আপনাকে কিন্তু রিসার্চ করে, অ্যানালাইসিস করে খুব সুন্দর সুন্দর নাম তারা সাজেস্ট করে দিবে। তো আমরা কিভাবে আসলে চ্যাট জিপিটি ইউজ করে খুব সুন্দর সুন্দর নাম আমরা আসলে খুঁজে বের করবো? তো আমি এখানে গিয়ে যদি সার্চ করে লিখি যে এই চ্যাট জিপিটি প্লিজ, প্লিজ রাইট সাম প্রফেশনাল, ইউনিক, ইউনিক, প্রফেশনাল, ইউনিক, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল ইউটিউব চ্যানেল নেম, ইউটিউব চ্যানেল নেম। ঠিক আছে, ইউটিউব চ্যানেল নেম ফর মি, আমার জন্য, অ্যাকর্ডিং টু দিস টপিক। এই টপিকের জায়গায় আমরা যেটা করব, ডাবল কোটেশন দিব, দেওয়ার পর এইখানে আমরা নিশ দিব। এখানে মনে করেন যে কোনো ক্লায়েন্ট আমাদেরকে যদি বলে যে তার রিয়েল এস্টেট বিজনেস আছে, সেটার জন্য একটা সুন্দর নাম দরকার, তো সেক্ষেত্রে আপনি এখানে ওই রিয়েল এস্টেট বিজনেস মানে নিশটা এখানে দিবেন। যেমন অনেকে কুকিং রিলেটেড চ্যানেলের জন্য নাম খুঁজতেছে, পাচ্ছে না। অনেকে গেমিং চ্যানেলের জন্য নাম খুঁজতেছে, পাচ্ছে না। অনেকে হচ্ছে ট্রাভেল রিলেটেড নাম খুঁজতেছে, পাচ্ছে না। তো এরকম যার যেটা নিশ, এই ডাবল কোটেশনের মধ্যে রাখবেন। তো আমাদের নিশটা কি? আমাদের নিশটা হচ্ছে মেকিং মানি অনলাইন। আমি এখানে মেকিং মানি অনলাইন দিলাম। হ্যাঁ, মেকিং মানি অনলাইন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যদি ইন্টারে চাপ দিই, দেখেন ক্ষিপ্র গতিতে সে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে দিবে। দেখছেন, কোনো চিন্তা ভাবনা করার দরকার আছে? দেখেন অনেক সুন্দর সুন্দর নাম, অনলাইন প্রফিট পাথ, স্মার্ট রেভিনিউ ল্যাব। ঠিক আছে, মোটামুটি 15টা নাম আমরা পেয়ে গেছি। এখন মনে করেন সাপোজ এই নামগুলো আপনার পছন্দ হচ্ছে না, এই নামগুলো আপনার পছন্দ হচ্ছে না, আপনার আরো নাম দরকার। আপনি এখানে কিচ্ছু না লিখে জাস্ট লেখেন 100+ প্লিজ, এতটুকু লেখেন, কিন্তু ও বুঝে নেবে। দেখেন, ও আপনাকে 100টা নাম দিয়ে দিবে। দেখছেন, এখন ওই নিশের ওপরে, তাহলে কি নামের আর অভাব থাকলো? দেখেন ও কিন্তু লিখতেই আছে।
দেখেন ফাইনালি আমরা কিন্তু এলট অফ হিউজ 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 নাম পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমাদের নামের কোনো অভাব নাই। এখান থেকে যে নামটা আমার কাছে বেস্ট মনে হয় সেই নামটা আমরা নিয়ে নেব। ধরে নেন এখানে এই যে প্রফিটেবল, অনেক সুন্দর সুন্দর নাম আছে, ওয়েল উইসপার, স্মার্ট সাইড আছে, ইনকাম আইকনিক। হ্যাঁ, ইনকাম আইকনিক। তারপর হচ্ছে এখানে আরো সুন্দর একটা নাম দেখলাম, কোথায় জানি, ডলার্স এন্ড ড্রিমস অনলাইন, পেসিভ ওয়েলথ এসকিউ। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল অনলাইন, কোথায় জানি একটা সুন্দর, পেসিভ পেরাইস, এখানে একটা নাম দেখলাম, কোথায় জানি যে আর্ন, এই যে এটা কিন্তু অনেক সুন্দর একটা নাম, হ্যাঁ। আর্নড এল এল, মানে আইটি বা এরকম কিছু একটা, আর্ন আইটি ডিজিটাল এরকম কিছু একটা, হ্যাঁ। তো নামটা এটাও কিন্তু সুন্দর নাম। ইচ্ছা করলে আপনারা এই নাম অনুযায়ী ফিউচারে আপনারা হচ্ছে কি করবেন, যে একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করবেন। যেমন ফেসবুকে পেজ থাকবে, টুইটারে পেজ থাকবে সেম নেমে, হ্যাঁ। তারপরে একটা চাইলে একটা ডোমেন কিনলেন, এই নামে একটা ডোমেন কিনলেন, একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম, এভাবেই কিন্তু একটা ব্র্যান্ড তৈরি হয়, ওকে। তারপরে এখানে আরো অনেক অনেক নাম আছে, যেখানে আসলে যেখান থেকে আপনার যে নামটা পছন্দ হয় সেই নামটাই আপনি আপনারা চুজ করবেন, ঠিক আছে। যেমন রিমোট রেভিনিউ রোড, সাকসেস সিম্পলিফাইড, প্রফিট পার ক্লিক, ডিজিটাল ডাইনাস্টি, এরকম কিছু একটা, হ্যাঁ। তারপর হচ্ছে ধরে নেন ডিজিটাল ডাইনেস্টি, বা এই যে নামটা, এই নামটাও কিন্তু নিতে পারেন, হ্যাঁ। ছোট্ট একটা নেম ট্রাই করবেন, ছোট নেম নেয়ার, আর্ন ইজি এম্পায়ার, ক্লিক ক্যাশ কাপ, ঠিক আছে, ক্যাশ ফ্লো কোচ, ইনকাম ইনসিডার্স, ওয়ার্ক ফ্রম হোম, ওকে, আর্ন টুডে, দা ওয়েলথ ক্লিক, তারপর হচ্ছে ক্যাশ ক্রাফটার, রিমোট ওয়ার্ক রেসিপি, গ্লোবাল ইনকাম, আর্ন স্মার্ট, ব্লু প্রিন্ট, রেভিনিউ স্ট্রিমার। হ্যাঁ, এই নামটাও কিন্তু দেয়া যায়, হ্যাঁ, রেভিনিউ স্ট্রিমার। তো এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ। হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে আসলে নামের কোনো অভাব নাই দুনিয়াতে। তো আমরা চাইলে কিন্তু এই যে রেভিনিউ স্ট্রিমার এই নামটাও কিন্তু নিতে পারি, হ্যাঁ। মানে শর্ট নেম হচ্ছে আরএস। আরএস দিয়ে একটা ডোমেইন, মানে আরএস দিয়ে লোগো তৈরি করতে পারি, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আপনাদের আপনাদের ইচ্ছা মতো মানে নাম নিয়ে নেবেন। এই যে অনলাইন, আর্ন অনলাইন একাডেমি, এটাও নিতে পারেন, ইওএ, ইওএ, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম ফর্মুলা, ক্লিক চ্যানেল। তো ধরে নেন আমরা এখান থেকে যে নামটা আমরা নিব সেটা হচ্ছে যে আর্নিং এজ, ইই, মানি মোমেন্টাম, অনলাইন প্রফিট পাথ, স্মার্ট আর্নিং এজ, ভার্চুয়াল ভল্ট, এইটাই নেই, আর্নিং এজ, ওকে। এই নামটা ভালো লাগছে মনে করেন আমার। এখন আমরা কি করব, এই নাম দিয়ে একটা অ্যাকাউন্ট, মানে একটা একটা ব্রাঞ্চ চ্যানেল ক্রিয়েট করব, ঠিক আছে। নট পার্সোনাল চ্যানেল, ব্রাঞ্চ চ্যানেল, ঠিক আছে। তো ব্রাঞ্চ চ্যানেল ক্রিয়েট করতে গেলে আমাদের কি করতে হবে, এইখানে আসার পরে এই অ্যাড চ্যানেলে গিয়ে আমাদেরকে আমাদের যে চ্যানেলের নামটা সেই চ্যানেলের নামটা এখানে দিতে হবে। এখন অনেকেই চিন্তা করে যে সিঙ্গেল নিমে, মানে চ্যানেল ক্রিয়েট করার জন্য, যে আর্নিং বা মনে করেন যে মানি, মানে সিঙ্গেল একটা নাম থাকবে, ঠিক আছে। সিঙ্গেল একটা নাম, মানে আর্নিং এজটা একটা সিঙ্গেল একটা থাকবে। হুম। তা সেটাও কিন্তু মানে করতে পারবেন, যে চ্যানেলের নামে হচ্ছে এইটা আর্নিং এজ। বা অনেকেই চিন্তা করে যে নিজের একটা শর্ট নেম আছে, সাপোজ অনেকের নাম, নিজের নাম দিয়ে একটা চ্যানেলের নাম, মানে কোনো মানে লাস্ট নেম থাকবে না, শুধুমাত্র একটা নাম থাকবে, হ্যাঁ। সেটাও সম্ভব। মনে করেন একজন ব্যক্তির নাম হচ্ছে নোমান, তো শুধু নোমান দিয়েও কিন্তু চ্যানেল ক্রিয়েট করা যায়, ঠিক আছে। ব্রাঞ্চ চ্যানেলে মানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হয় না, একটা সিঙ্গেল নেম দিয়েও ক্রিয়েট করা যায়, ক্লিয়ার। এই জিনিসটা আপনাদের জানা থাকলো, ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আর্নিং এজ দিয়ে যদি আমরা অ্যাকাউন্ট, মানে চ্যানেলের নামটা ক্রিয়েট করি, আর্নিং এজ, আই আন্ডারস্ট্যান্ডিং ক্লিক করার পরে আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি, এখানে ভেরিফাই করতে বলবে, হ্যাঁ। তো অবশ্যই আপনি আপনারা বাংলাদেশ দিবেন,
এখানে বাংলাদেশ দেওয়ার পরে আমি এখান থেকে আহ, আমার কাছে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার দিয়েই মোটামুটি আসলে ইয়া করা শেষ, মানে ভেরিফাই করা শেষ। তারপরে দেখি আর কোনো নতুন নাম্বার আছে কিনা, কি নতুন কোনো নাম্বার দেখি আছে কিনা। আচ্ছা, এই নাম্বারটা দিয়ে দেখি হয় কিনা। যদিও এই নাম্বারটা ব্যবহার করা মানে হয়েছিল লাস্ট। ভয়েস কল দেই, দেখি আমাকে কল দিয়ে কোনো এসএমএস আসে কিনা। নাম্বার ইনভ্যালিড, এই যে ইনভ্যালিড দেখাচ্ছে, হ্যাঁ। মানে হচ্ছে নিবে না, অনেকবার ইউজ করা হয়েছে তো। ও হয়েছে দেখি, একটা নাম্বার দিলাম আবার নিচে ওইটা নাম্বার দিয়েও কিন্তু মোটামুটি অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। দেখি 15 মিনিটের মধ্যে কোনো ধরনের। না, এখন পর্যন্ত আসে নাই অবশ্য। এখন পর্যন্ত একটু ওয়েট করি, হ্যাঁ। আচ্ছা, একটা কাজ করি, আপনাদের পিছনে থেকে কোনো একজন ব্যক্তির একটা চ্যানেল ওপেন করে দেই, কে হ্যান্ডেল করবেন, মানে কে স্ক্রিন শেয়ার করবেন, ফোন স্ক্রিন। যে ওইটা মানে বেটার হয়, তাহলে আপনার চ্যানেলটা ওপেন হয়ে গেল, কাজও করতে পারলেন, কাজও হয়ে গেল, অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারলেন ইনস্ট্যান্ট। কি করবেন, হ্যান্ডেল করেন কম্পিউটার স্ক্রিন। ফোন স্ক্রিন থেকে না, ফোন স্ক্রিন থেকে অনেক ছোট দেখা যায়। মানে আমার তো অনেক, আমার নাম্বারগুলো অনেকবার ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। ব্যবহার করতে করতে দেখা গেছে যে আসলে অনেক সময় কোড আসে না। ঠিক আছে, অনেকগুলো চ্যানেল ওপেন করা হয়েছে। তো এক্ষেত্রে আপনাদের হবে না, কারণ আপনাদের হয়তো অনেকেরই ব্রাঞ্চ চ্যানেল নাও থাকতে পারে। কে স্ক্রিন শেয়ার করবেন একটু হ্যান্ডেল করেন। হ্যান্ডেল করবেন কে, মানে স্ক্রিন শেয়ার করবেন কে, হ্যান্ডেল করেন দ্রুত গতিতে। একজনও নাই? এটা কেমন কথা? আচ্ছা, আমি আবার আমারটা দিয়েই করে দেখাই, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখানে 15 মিনিট বলছে, ট্রাই অ্যাগেনে ক্লিক করি, দেখি কি হয়। এবার অন্য একটা নাম্বার দিই। অন্য একটা নাম্বার দিয়ে দেখি হয় কিনা। 016 এটা দিয়ে দেখি। ওকে, আরেকটা নাম্বার দিয়ে দিলাম। ওকে, আমাদের কিন্তু ইমেল চলে আসছে, অবশ্য আমাদের কোড চলে আসছে। তো আমরা একটু কোডটা দিয়ে নিচ্ছি। 810388।
তো দেখেন আমাদের যে আর্নিং এর যে চ্যানেলটা, এটা কিন্তু খুবই চমৎকার ভাবে ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের এই চ্যানেলের লুকটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে আমাদের মানে বায়ারের জন্য আমাদের একটা কাজ কিন্তু আমরা অলরেডি অনেকগুলো কাজ আমরা শিখে ফেলাম। সেটা হচ্ছে যে বায়ারের জন্য যদি আমরা কাজ করি, এক্ষেত্রে একটা প্রফিটেবল নিশ, কোন ধরনের প্রফিটেবল, কোন কোন ধরনের নিশ নিয়ে কাজ করাটা বেটার, মানে বেটার রেভিনিউ জেনারেট করা যাবে, এটা আমরা জানলাম। তারপরে হচ্ছে আমরা আর কি জানলাম, যে একটা নিশ অনুযায়ী কিভাবে চ্যানেলের নাম খুঁজতে হয়। দেন ওই নামটা ইউজ করে কিভাবে, কোন ইউআরএল, একটা ইউআরএল ইউজ করে কিভাবে একটা ব্রাঞ্চ চ্যানেল ক্রিয়েট করতে হয়, এটাও কিন্তু আমরা শিখে গেলাম, তাই না? এখন বলেন তো দেখি, আমি একটা ইউআরএল দিয়েছিলাম, কার কার মনে আছে ওই ইউআরএলটা? youtube.com/চ্যানেল আন্ডারস্কোর সুইচার, চ্যানেল আন্ডারস্কোর সুইচার। ওকে, এই সুইচার ইউজ করে আপনি অবশ্যই এই ব্রাঞ্চ চ্যানেল ক্রিয়েট করার অপশনটা পেয়ে যাবেন। ওকে, এখন আসেন আমরা কি করব, এটাকে অপটিমাইজ করব। অর্থাৎ এখানে আমাদের লোগো, তারপরে হচ্ছে আমাদের কি দরকার। এখন আমি যদি আপনাদেরকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে যারা আসলে মেক মানি অনলাইন নিয়ে কাজ করে তাদের চ্যানেলগুলোকে দেখাই, দেখেন খেয়াল করেন তাদের চ্যানেলগুলো কি রকম। আমি যদি লিখি যে মেক মানি অনলাইন, ঠিক আছে, ইন ইউএসএ, লিখে যদি সার্চ দেই, তো দেখেন এখানে ইউএস বেস অনেকগুলো চ্যানেল পেয়ে যাবেন যারা আসলে মেক মানি নিয়ে কাজ করে। হ্যাঁ, যেমন এই যে এই মহিলা, এই যে এই পুরুষ, ঠিক আছে, তারপরে এই ব্যক্তি, সেই ব্যক্তি, এই ব্যক্তি, এটা এখানে কিন্তু বাঙালিও পাবেন, হ্যাঁ, কিছু বাংলা টিউটোরিয়ালও পাবেন, ঠিক আছে। 2 মাস আগে কিভাবে মাসে $1000 মানি আর্ন করবেন, দেখছেন? কত সুন্দর অ্যাট্রাকটিভ টাইটেল, হ্যাঁ। আসলে এই টাইটেল এবং থাম্বনেল খুবই ইম্পর্টেন্ট ইউটিউব মার্কেটিং এর জন্য। মোস্ট ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর হিসেবে কাজ করে সেটা হচ্ছে একটা সুন্দর টাইটেল, আর একটা খুব সুন্দর একটা কি থাম্বনেল, হ্যাঁ। যেমন এই যে দেব নিক, খুবই জনপ্রিয় একজন মানে কন্টেন্ট ক্রিয়েটর। আমি এই দেব নিকের ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের সঙ্গে উপস্থাপন করি, খেয়াল করেন, দেব নিক অফিসিয়াল, ও কিন্তু নিজের নামেই চ্যানেলটা ওপেন করছে, হ্যাঁ। আর দেভেন মানে দেব নিক অফিসিয়াল, আপনারা চাইলে নিজের নামেও চ্যানেল ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ওর চ্যানেলে দেখেন থাম্বনেলটা খুবই সিম্পল। দেবনীল কি করছে, একটু ব্যতিক্রম ধর্মী স্টাইল, সেটা হচ্ছে যে থাম্বনেলে ওনার জাস্ট একটা সিগনেচার, ঠিক আছে, ওটা কিন্তু নিজের কলম পেন দিয়ে লেখা একটা সিগনেচার। এবং ওনার সাবস্ক্রাইবার দেখেন মোটামুটি মার্শাল্লাহ অনেক, এই প্রায় হচ্ছে আপনার 9085K, মানে প্রায় আপনার 1 মিলিয়নের কাছাকাছি। হুম, আর 15K হলে মনে হয় 1 মিলিয়ন হয়ে যাবে। তো উনি কিন্তু মেক মানি অনলাইন নিয়ে কাজ করে। হ্যাঁ, মেক মানি ওনার এই যে অনলাইন বিজনেস ক্লাব, ওনার ওয়েবসাইট আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে খেয়াল করেন, তো এখানে যেহেতু আমরা আসলাম একটা জিনিস শেখাই, ইউটিউব থেকে কিন্তু লিড জেনারেট করা যায়, এটা কি জানেন? ইউটিউব থেকেও ইমেল কালেক্ট করা যায়, ঠিক আছে। যেমন আমরা দেবনিকের ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারবো কিভাবে। আমরা এই যে মোড়ে যাব, এই মোড়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা অপশন পাবেন, এই যে ভিউ ইমেল অ্যাড্রেস। আপনি যদি এখানে একটা ক্লিক করেন, এখানে আপনাকে বলবে যে আই অ্যাম নট এ রোবট। এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা পূরণ করলেই কিন্তু আপনি এই ডেভ নিকের ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করতে পারবেন। যেমন হচ্ছে আমি এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, বাস আরো কি আছে, এবং ডেভ নিকের কিন্তু একটা বড় এজেন্সি আছে, হ্যাঁ। উনি কিন্তু আসলে ইউটিউব মার্কেটিং এর মানে বিভিন্ন চ্যানেলের কাজ করে দেয়, হ্যাঁ। তো আপনি ইচ্ছা করলে এই ডেভ নিককে যদি এই যে ইমপ্রেস করতে পারেন, এর সঙ্গে যদি দু একটা প্রজেক্টের কাজ করতে পারেন, ও কিন্তু আপনাকে পার্মানেন্ট হিসাবে ওর কোম্পানিতে বা এজেন্সিতে কিন্তু আপনাকে কাজ করার সুযোগ দিতে পারে, যেহেতু ওর কাছে হিউজ কাজ থাকে, হ্যাঁ। তো ও কিন্তু শুধুমাত্র ইউটিউব নিয়ে কাজ করে এবং নিজেও এখানে কন্টেন্ট ক্রিয়েট করে, পাশাপাশি আসলে একটা এজেন্সিও আছে ওর। তো সেক্ষেত্রে আপনি যে এজেন্সির এখানে যে অনলাইন বিজনেস ক্লাব, এটা ওর এজেন্সি ওয়েবসাইট, পার্টনারশিপ আছে, 2টা ওয়েবসাইট আছে। তো এগুলোতে আপনি কিন্তু সরাসরি ওকে ইমেল করেও কিন্তু ওর সঙ্গে কাজ করতে পারবেন, ওকে। ইমেলের মাধ্যমে সেটা আপনার কাজের স্যাম্পল তাকে দেখাবেন, ঠিক আছে। তো এই চ্যানেলটা দেখেন কত সুন্দর, চ্যানেলের মধ্যে কি আছে, কিচ্ছু নাই, লোগো নাই, কিচ্ছু নাই। কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে যেহেতু একটা ব্রাঞ্চ চ্যানেল হিসেবে স্টাবলিশড করব, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই
মেক মানি রিলেটেড একটা থাম্বনেল ক্রিয়েট করব বা একটা লোগো ক্রিয়েট করব, হ্যাঁ। তো এক্ষেত্রে আরো কিছু চ্যানেল দেখে আমি আপনাদেরকে। টেক রিপাবলিক, টেক অ্যান্ড শর্টস, স্মার্ট মানি ট্যাকটিক্স, এই চ্যানেলটা দেখেন, এটাও কিন্তু মেক মানি নিয়ে কাজ করে, হ্যাঁ। স্মার্ট মানি ট্যাকটিক্স। এটা ইউএস বেস একজন ব্যক্তির মানে ইউটিউব চ্যানেল। তো এখানে দেখেন এই থাম্বনেলটা সে কিন্তু চমৎকার ভাবে বানিয়েছে। মানি রিলেটেড, যেহেতু টাকা পয়সার ব্যাপারটা থাকবে, হ্যাঁ। তো এখানে আসলে বোঝাচ্ছে যে আসলে দেখেন কিভাবে ইনকাম করা যায়, মুখ বন্ধ করে ইনকাম করা যায়, তাই না? বিষয়টা কিন্তু ওরকম না। বিষয়টা হচ্ছে যে আসলে টিউটোরিয়াল ট্রিক্স শিখে কিভাবে আসলে ইনকাম করা যায়। এখানে উনি আসলে জাস্ট ওনার একটা ছবি আপলোড করে রাখছে, এতটুকুই, হ্যাঁ। তবে আমরা যেটা করব, আমাদের ছবি না দিয়ে, যেহেতু আমরা আমাদের ইচ্ছা করলে আমরা কি করব, আমরা যেহেতু একটা ব্রাঞ্চ চ্যানেল ক্রিয়েট করছি, আমাদের অডিয়েন্স থাকবে, ভিউ থাকবে ওয়ার্ল্ড ওয়াইড। তো আমাদের আহ, যে ফেসটা, এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় যে অনেক সময় ওইভাবে একসেপ্ট করে না মানুষ, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা একটা লোগো দিব, হ্যাঁ। তো লোগো দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের দেখা যাবে যে লোগোটাই ব্র্যান্ড হবে, ঠিক আছে? মানুষের দেখা যায় একটা সময় আমরা ওই লোগোটাই আমাদের সব জায়গায় ইউজ করবো, তো সেক্ষেত্রে আমাদের লোগো দেখে মানুষ চিনবে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা ছবি দিতে পারেন। এটা একান্ত আপনাদের নিজের অভিমত। আপনারা ছবি দিতে পারেন বা হচ্ছে ইয়া দিতে পারেন, লোগো দিতে পারেন, ঠিক আছে? তো এখন আসলে আমরা এরকম একটা চ্যানেলকে সুন্দর করে কিভাবে আসলে প্রফেশনাল লুক দেওয়া যায় সেই বিষয়টা আমরা দেখবো। তো বর্তমানে আমাদের চ্যানেলের যেটা অবস্থা সেটা হচ্ছে যে এরকম, তাই না? আমাদের চ্যানেলটার অবস্থা কিরকম, চ্যানেলটা যদি আমরা একটু হচ্ছে এখান থেকে যাই, যাওয়ার পরে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, দেন আমাদের যে নতুন আর্নিং এর সেই চ্যানেলটাতে ক্লিক করি। আর্নিং এর চ্যানেলটা দেখতে হচ্ছে এই যে এরকম। আমরা এটাকে আমরা হচ্ছে কাস্টমাইজ করব। এখান থেকে আমরা জাস্ট হচ্ছে এখানে ইউটিউব স্টুডিওতে যাব, হ্যাঁ। ইউটিউব স্টুডিও ডট ইউটিউব ডট কমে যাব। স্টুডিও.ইউটিউব.কমে যাওয়ার পরে আমাদের ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আমাদের চ্যানেলটা একটা নবজাতক চ্যানেল, যে চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নাই, কিচ্ছু নাই, কোনো কন্টেন্ট নাই, তাই না? লাস্ট 28 কিচ্ছু নাই। তো এইটা মূলত এখান থেকে একটা আমাদের কি আমরা দেখতে পাবো, এখান থেকে আমাদের সাবস্ক্রাইবার দেখতে পাবো, ভিউয়ার দেখতে পাবো, ওয়াচ টাইম দেখতে পাবো, টপ ভিডিও গুলো দেখতে পাবো এবং ভিডিও আপলোডও করতে পারবো, হ্যাঁ। কিন্তু তার আগে আমাদের চ্যানেলটাকে সুন্দর করতে হবে এবং আমাদের কিছু সেটিংস আছে, সেই সেটিংস গুলো ঠিক করতে হবে। তো ইউটিউবে আসলে অনেকে ভিডিও আপলোড করে, কিন্তু ভিডিও গুলো কি হয় না, র্যাঙ্ক করে না। ভিডিও গুলো আসলে প্রপারলি দেখা যায় যে অপটিমাইজেশন না থাকার কারণে বা ভিডিওর কোয়ালিটি ভালো না থাকার কারণে, তারপরে হচ্ছে ভিডিওর ভয়েস ওভার বা ভয়েসের ফ্রিকোয়েন্সি লেভেলটা ভালো, মানে প্রফেশনাল না থাকার কারণে ইউটিউবের ভিডিওগুলো তেমন ভালো একটা মানে মানে ভাইরাল হয় না, ঠিক আছে? তো এই জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যে সেটিংস গুলো আগে ঠিক করতে হবে। তো আমরা প্রথমে সেটিংস গুলো ঠিক করব, তারপরে আমরা লোগো এবং থাম্বনেল ক্রিয়েট করা শিখবো, দেন আমরা সেটাকে আপলোড করব, ওকে? তো প্রথমে আমরা যদি এই সেটিংস এ যাই, এখান থেকে এই যে সেটিংস অপশনে যাব, সেটিংস এ গেলে আমরা প্রায় 1 2 3 4 5 6 ছয় ধরনের সেটিংস পাবো এখানে, হ্যাঁ। তো প্রথমে আমরা জেনারেল সেগমেন্টে যাব। জেনারেল সেগমেন্ট থেকে আমাদের ডিফল্ট ইউনিটস, এখানে কারেন্সি থাকবে। অ্যাকর্ডিং টু বায়ার রিকোয়ারমেন্টস, আপনাকে অবশ্যই বায়ারের কান্ট্রি অনুযায়ী আপনাকে এখানে কারেন্সি চুজ করতে হবে। মনে করেন একজন জার্মান বায়ার আপনাকে নক করছে তার ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজ করার জন্য। এখন জার্মান বায়ার আপনাকে কি বলবে যে এখানে ইউএস ডলার রাখার জন্য? না, এখানে জার্মানির যে কারেন্সি আপনাকে সেটাই চুজ করতে হবে, হ্যাঁ। তো এখানে পৃথিবীর যে কোনো মানে পৃথিবীর যে কোনো কান্ট্রির কারেন্সি কিন্তু এখানে আপনি খুঁজে পাবেন। এই যে ইউরো আছে, ঠিক আছে? ইউরো দিয়ে দিলেন, হয়ে গেল। ইউরোপিয়ান কান্ট্রি গুলোর জন্য ইউরো দিয়ে দিবেন। আর হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা, কিন্তু আমাদের এখানে বিডিটিও আছে, খেয়াল করেন। এখানে কিন্তু এই যে বাংলাদেশি টাকাও আছে। তা আপনি যদি মনে করেন, চিন্তা করেন যে আসলে আপনি আপনার যে রেভিনিউটা এটা বাংলাদেশি টাকায় আপনি দেখতে চান, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে বিডিটি চুজ করলেই হয়ে যাবে, হ্যাঁ। তো আমি আসলে ডলার দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ওটা দেখতেই ভালো লাগে। তো আপনি চাইলে এখান থেকে ইউএস ডলারও রাখতে পারেন নিজের জন্য, বা যেটা বললাম অ্যাকর্ডিং টু বায়ার্স রিকোয়ারমেন্ট, বায়ারের যখন কাজ করবেন তো সেক্ষেত্রে
বায়ার যে কান্ট্রির, আপনি সেই কান্ট্রির কারেন্সিটা এখান থেকে চুজ করে দেবেন। ক্লিয়ার? আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। তো আমি এখন ইউএসডি করে দেবো। তো আমি যদি ইউ চাপ দিই, ইউ প্রেস করলে এখানে ইউএসডি, ইউএস ডলার চলে আসলো। এরপরে আমরা চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পরে এইখানে আমাদের তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে বেসিক ইনফো, একটা হচ্ছে অ্যাডভান্স সেটিং, একটা হচ্ছে ফিচার ইলিজিবিলিটি। ফিচার ইলিজিবিলিটি। ওকে। তো বেসিক ইনফোতে আমরা হচ্ছে কান্ট্রি অ্যান্ড অফ রেসিডেন্স, অর্থাৎ মানে কান্ট্রি অফ রেসিডেন্স অর্থ হচ্ছে যে আপনি যে এই চ্যানেলটা যেখানে আসলে মানে যেখানে অবস্থান করতেছে, হ্যাঁ, যেখান থেকে ভিডিও আপলোড করা হবে, কান্ট্রি অফ রেসিডেন্স। ওকে। তো আমি এখান থেকে মনে করেন যেহেতু আমরা বাংলাদেশ থেকে এই চ্যানেলটাকে আমরা মানে আমরা ভিডিও আপলোড করব, তো অবশ্যই রেসিডেন্স এলাকা বাংলাদেশে দিতে হবে এবং তারপরে এখানে কিওয়ার্ড দিতে হবে। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই কিওয়ার্ড এখানে কোন ধরনের কিওয়ার্ড মানে দিতে হবে, এটা ডিপেন্ড করবে আপনার অডিয়েন্সের উপরে। ঠিক আছে, যে আপনি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করবেন নাকি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করবেন, নাকি বাংলা ইংলিশ দুটার মানে যৌথভাবে কাজ করবেন। ঠিক আছে, তো যৌথভাবে কাজ করাটা ঠিক না। হয় বাংলায় মানে একটা চ্যানেল গ্রো করার জন্য হয় আপনার একটা টার্গেট থাকবে যে হয় সেটা বাংলায় ক্রিয়েট করবেন অথবা শুধু ইংলিশে ক্রিয়েট করবেন। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে আপনার মানে আপনার নিশের ওপরে। ঠিক আছে। তো আমরা যেহেতু মেক মানি অনলাইনের উপরে কাজ করব, আমাদের চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হবে যেটা দেখে মানুষ অনলাইনে টাকা উপার্জন করার জন্য সক্ষম হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে যদি আমাদের ভাষা হয় বাংলা, তাহলে এমন কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করতে হবে যেটা বাংলাদেশের মানুষ যেগুলো লিখে সার্চ করে। এখন বাংলাদেশের মানুষ কি লিখে সার্চ করে এটা কি আপনি জানেন? জানেন না? এটা একটা সহজ হয়ে আছে। একটা গ্রোয়িং চ্যানেল থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা গ্রোয়িং চ্যানেল, হ্যাঁ, যেমন এক্সাম্পল স্বরূপ ইউএস বেস না, আমরা ধরে নেন আমি যদি এখানে, আমি এখানে লিখছিলাম কি মেক মানি অনলাইন লিখছিলাম, তাই না? এটা লিখে সার্চ করলে কিন্তু আমার দেশের ইয়া অনুযায়ী মানে আইপি অনুযায়ী অনেক বাংলা মানে যারা আসলে মেক মানি যে টাকা ইনকাম দেখছেন, এই যে এখান থেকে কিন্তু আপনি আইডিয়া পাবেন। অনেকে বাংলিশ লেখে, লেখে না, টাকা ইনকাম। দেখেন ওর ওর ক্রিয়েটিভিটিটা দেখেন। ও চ্যানেলের নাম রাখছে কি টাকা ইনকাম। এখন টাকা ইনকাম ও কিন্তু বাংলায় লেখে নাই, ও কি লিখছে? টয়কার টা কয়কার কা কিন্তু লেখে নাই, লিখছে কি টিএ কে, টাকা ইনকাম। তারপরে এখান থেকে আপনি একটা কিওয়ার্ডের আইডিয়া পেয়ে গেলেন যে মানুষ এটা লিখেও সার্চ করে। তো আমরা আমাদের চ্যানেলে আমরা কিওয়ার্ড দিব কি টাকা ইনকাম। ঠিক আছে, এটা দিকে সার্চ হয়। এটা সাইকোলজিক্যালি কিন্তু ব্যাপার আছে এখানে, হ্যাঁ, যে বাংলিশ লিখে কিন্তু সার্চ হয়। আবার কি লিখে সার্চ হয় বলুন তো দেখি? আবার অনেকে আর্ন মানি লিখেও কিন্তু সার্চ করে, আর্ন মানি সার্চ করে না, অবশ্যই সার্চ করে আর্ন মানি। তারপর হচ্ছে মেক মানি, হুম, লিখে সার্চ করে। তারপর হচ্ছে মেক মানি ফ্রম হোম, মানে বাসা থেকে কিভাবে টাকা উপার্জন করা যায়, এটা লিখেও সার্চ করে। ঠিক আছে। তারপর হচ্ছে আহ, লেখে যে কিভাবে কিভাবে টাকা, টিকে লেখে, টিকে কিভাবে টাকা, হ্যাঁ, আর্ন করব, এটাও কিন্তু লেখে। লেখে না বলেন তো? একটু চিন্তা করেন, আপনি মনে করেন যে কিভাবে অনেকে কিন্তু লেখে, কিন্তু আমাদের দেশের অনেক অনেক ট্রাফিক আছে মানে এভাবে লেখে সার্চ করে। তো সেক্ষেত্রে এই ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে যদি আপনি ইয়া করেন তো দেখা যাবে যে বাংলা ভাষাকে আপনি মানে রিফ্লেক্ট করে এই কিওয়ার্ড গুলো দিচ্ছেন যে কিভাবে টাকা আর্ন করব। তো কেউ যদি এভাবে লেখে, তার মানে আপনার চ্যানেলের ভিডিও গুলো কিন্তু র্যাঙ্ক করার পসিবিলিটি বেড়ে যাবে। ঠিক আছে, বা আপনার চ্যানেলটা দেখা যাবে যে সামনে চলে আসবে। ওকে। তো বাংলা যদি কন্টেন্ট ইয়ে করে তাহলে এরকম বাংলিশ লিখতে হবে, হ্যাঁ, কিভাবে টাকা আর্ন করব বা অনলাইন থেকে কিভাবে টাকা আর্ন করব। হুম। তো অনেকে লিখেছে অনলাইন থেকে, তো এটা অনেক লং হয়ে গেল যে অনলাইন থেকে, অনলাইন থেকে কিভাবে লেখে না, অনলাইন থেকে কিভাবে টাকা আর্ন করব। ঠিক আছে, এটাও কিন্তু একটা কিওয়ার্ড হতে পারে। তো এরকম 500টা কিওয়ার্ড আপনি অ্যাড করতে পারবেন, মানে 500টা ক্যারেক্টার এখানে আপনি হচ্ছে টোটাল অ্যাড করা যাবে। হ্যাঁ। তো আমরা এরকম যদি চিন্তা ভাবনা করি এখন, তাহলে আমরা এখন
এটা খুব সহজ ভাবে বের করতে পারবো। এই ব্যক্তি তার চ্যানেলের মধ্যে কি রকম মানে এই যে ইয়া ব্যবহার করছে, হ্যাঁ। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ওর চ্যানেলের মধ্যে এখন আমরা যাব। আচ্ছা, এটা কি ভাষা? বর্তমানে আমি থাকি বিদেশি একটি ওয়েবসাইটে। আর এই বিদেশি ওয়েবসাইট থেকে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবে। আরে, ভাষা দেখছেন? আমি তো শুনে মনে করছি এটা কোন ভাষা এটা। দেখেন ওর কথাবার্তায় দেখেন কত ধরনের ইয়ে, কিন্তু তারপরে সে কিন্তু একটা ভালো পজিশনে আছে, হ্যাঁ। তো দেখেন এখানে ওর যে চ্যানেলে, যে আমরা একটু দেখাই, আপনাদেরকে দেখাই যে চ্যানেলটাতে টাকা ইনকাম ওয়ান লিখছে, হ্যাঁ। মানে একটা হ্যান্ডেল নিছে, সেখানেও টাকা ইনকাম, ঠিক আছে। ভিউ চ্যানেল স্টেটস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ওই চ্যানেলের একটা রেশিও দেখতে পাবেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের। এই যে ও কিন্তু এই যে এগুলো ব্যবহার করছে, হ্যাঁ। এটা হচ্ছে ওর ওর চ্যানেলের ইয়ে। এটা কিন্তু একটা টুলস এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন, মানে আপনারা এমনি নর্মালি দেখতে পাবেন না যে আসলে বড় বড় চ্যানেল গুলা যে ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে, এগুলো কিন্তু আপনারা একটা টুলস এর মাধ্যমে মানে জানতে পারবেন, আদারওয়াইজ ফ্রিতে জানতে পারবেন না, হ্যাঁ। তো কিভাবে জানবেন, সেই টুলসটার নাম কি, আমি সেই টুলস এর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে। নাম হচ্ছে, গুগলে গিয়ে সার্চ করবেন যে ভিড আই কিউ লিখে সার্চ করবেন, হ্যাঁ। ভিডিকিউ ক্রোম এক্সটেনশন। এই যে ভিডিকিউ ভিশন ফর ইউটিউব ক্রোম ওয়েব, এখানে ক্লিক করবেন। এটা একটা ক্রোম এক্সটেনশন। এটা আপনারা হচ্ছে সবাই, আমার অলরেডি অ্যাড করা আছে, আপনারা অ্যাড করবেন, হ্যাঁ। এটা রেটিংস অনেক ভালো, 4.5। ইউটিউবার, ম্যাক্সিমাম ইউটিউব মার্কেটাররা এটা এই টুলসটা ব্যবহার করে। তো কোনো চ্যানেলের, বড় চ্যানেলে যদি আপনি ইয়া দেখতে চান, তো সেক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে ওই চ্যানেলটা ওপেন করার পরে এই যে স্টেটস এ ক্লিক করবেন, এই যে ভিউ চ্যানেল স্টেটস, হ্যাঁ। এখানে ক্লিক করলে এই যে ভিউ ট্রেন্ডিং ভিডিও, সিএসভি এক্সপোর্ট, অ্যাড কম্পিটিটর, এগুলো দেখতে পাবেন। তো এগুলো অন্য বিষয়। আপনি ভিউ চ্যানেল স্টেটাসে গেলে আপনারা হচ্ছে এই যে এখান থেকে এই যে ওর চ্যানেলের ইয়া দেখতে পাবেন, হচ্ছে এই যে মানে ভিডিওর ভিউ এর যে একটা রেশিও আছে, সেই বিষয়গুলো, ভিউ, এই যে সাবস্ক্রাইবার, ঠিক আছে, ভিডিও পাবলিশড, ওকে। এবং সেই সঙ্গে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিওয়ার্ড গুলো দেখতে পাবেন, যে কোন ধরনের কিওয়ার্ড লিখে সে তার চ্যানেলটা একটা ভালো পজিশনে আছে। যেমন অনেকে যদি বিডি লেখে, ফ্রিল্যান্সিং, টাকা ইনকাম, অনলাইন ইনকাম, বিডি ইনকাম, অনলাইন ইনকাম সাইট, অনলাইন ইনকাম 2025, ইনকাম টাকা, অনলাইন টাকা, টাকা অনলাইন, হাউ টু মেক মানি অনলাইন, অনলাইন ইনকাম টাকা, আবার বাংলাও লিখছে, হ্যাঁ। তার মানে বাংলাও লিখতে পারবেন, ফ্রি ইনকাম, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং প্রচুর কিন্তু সার্চ হয়, অনলাইন জব অ্যাট হোম, অনলাইন ইনকাম, বিডি পেমেন্ট, বিকাশ, হাউ টু অনলাইন ইনকাম, অনলাইন জব, অনলাইন ইনকাম অ্যাপ, টাকা ইনকাম, অনলাইন ইনকাম, অনলাইন আর্নিং, দেখছেন? তা আপনি এই যে এক ক্লিক করেই কিন্তু এগুলো সব কপি করতে পারবেন। একটা ক্লিক করলেন, ক্লিক করে মনে করেন যে আপনি নোটপ্যাডের মধ্যে রাখবেন। তারপরে আপনি এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেলেন, ঠিক আছে, সুন্দর সুন্দর কিওয়ার্ড। এরকম শুধু একটা চ্যানেল না, কয়েকটা চ্যানেল থেকে আপনি সুন্দর সুন্দর এই কিওয়ার্ড গুলা আপনি আগে একটা নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখবেন। দেন এখান থেকে বেছে বেছে খুব সুন্দর সুন্দর ভালো ভালো কিওয়ার্ড, যেটা আপনার ব্রেন বলতেছে, সেই ধরনের কিওয়ার্ড গুলো আপনি নেবেন। যেমন আরেকটা চ্যানেল দেখাই। এটা ইংলিশ কন্টেন্ট, এটা স্পন্সর্ড অ্যাড। আচ্ছা, খালিদ ফারহান কোন কোন কিওয়ার্ড ব্যবহার করছে দেখেন, যদিও প্রচুর মার্কেটিং করে অবশ্যই। অপরচুনিটি থাকবে ইন 2023। এখান থেকে ভিউ চ্যানেল স্টেটসে যান। দেখেন উনি যে আসলে মানে এখানে দেখেন বিজনেস এন্টারপ্রেনারশিপ এসে উনি আসলে এখানে
কোনো বাংলিশ বা এ ধরনের কিন্তু কোনো কি ধরনের কিওয়ার্ড ইউজ করে নেই, এবং খুবই স্পেসিফিক কিছু কিওয়ার্ড ব্যবহার করছে। যদিও ওনার ইনকাম সোর্সটা আসলে নট অনলি ইউটিউব, উনি বিভিন্ন ধরনের কোর্স টোর্স এগুলো সেল করে। তো আমরা এই চ্যানেলটাকে মানে ফলো না করে আমরা অন্য কোনো চ্যানেলগুলোকে দেখি, আমরা জাস্ট হচ্ছে প্রযুক্তি, মেক মানি নিয়ে কাজ করে, হ্যাঁ, প্রযুক্তি। দেখেন এই যে প্রযুক্তি চ্যানেলটাকে কিন্তু আপনারা ফলো করতে পারেন। এর একটা কি করে, একটা হচ্ছে প্রযুক্তির একটা লোগো, একটা ব্রেন, ব্রেন নিয়ে আসলে টাকা ইনকাম করবেন সেরকম কিছু একটা ব্যাপার। লোগোটা আসলে একটা বিজনেসকে রিফ্লেক্ট করে, হ্যাঁ। ভিউ, চ্যানেল স্টার্টে যান। এখানে যাওয়ার পরে খেয়াল করেন এই যে আহ এখানেও কিন্তু সুন্দর সুন্দর কি আছে, সুন্দর সুন্দর কিওয়ার্ড আছে, যেমন টিপস। এখানে আবার রিভিউ টাইপের আছে, হ্যাঁ, রিভিউ, রিভিউ বিভিন্ন ফোনের রিভিউ, ঠিক আছে, যেমন হচ্ছে টেক আপডেট, টেক রিভিউ, মোবাইল রিভিউ, টেক নিউজ। ওকে। তো যাই হোক, আপনারা যখন কিওয়ার্ড গুলো নিবেন তখন অবশ্যই দেখে শুনে বুঝিয়ে নিতে হবে। তো আমরা ধরে নেন এখান থেকে আমরা হচ্ছে কিছু ভালো ভালো কিওয়ার্ড আমরা পেয়ে গেছি সাপোজ। এখন যদি আমরা হচ্ছে এই কিওয়ার্ড গুলা আমরা আমাদের চ্যানেলের মধ্যে দেই বা একটু মডিফাই করে আহ, দিয়ে দেই, দেখি এখানে কতগুলো হলো। 410টা, আমরা আরো দিতে পারবো, আমরা আরো কিছু কিওয়ার্ড দিতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের যদি কিওয়ার্ডের আরো বেশি দরকার হয়, আমরা কিন্তু চ্যাট জিপিটি কে খুব সুন্দর করে বলতে পারি যে, ওকে বলতে পারি যে ইফ অ্যাজ ইফ মাই মাই ইউটিউব চ্যানেলস ভিডিওস ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি, সো গিভ মি সাম ডিমান্ড, এবং SIG, হাই সার্চ ভলিউম keywords for my channel, ঠিক আছে, ইন 2024 অ্যাকর্ডিং টু দিস টপিক। এখানে দিব হচ্ছে মেক মানি অনলাইন। এতটুকু যদি দেই, দেখেন ও কিন্তু আমাদেরকে, ও জানে যে আসলে কোন কোন কিওয়ার্ড গুলো আসলে মানুষ সার্চ করে, এটা কিন্তু ও ভালো করে জানে। দেখেন এখানে কিন্তু সে বাংলায় আমাদেরকে খুব হাই ডিমান্ডেবল কিওয়ার্ড দিচ্ছে: অনলাইন আয় করার সহজ উপায়, ফ্রিল্যান্সিং শেখার, ইজি ওয়ে টু লার্ন ফ্রিল্যান্সিং, ইউটিউব থেকে আয়, ব্লগিং করে আয়। এগুলো কিন্তু আমরা যদি বাংলায় লিখেও যদি ধরবো ইউটিউব থেকে আয়, অনেকে কিন্তু এটা লিখে সার্চ করে ইউটিউব থেকে আয়, ঠিক আছে। এটা কিন্তু দেখো, ও ও কিন্তু আমাদেরকে বলে দিল ইউটিউব থেকে আয়, ফেসবুক থেকে আয়। তো এগুলো আসলে আমরা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। অনলাইনে টাকা আয়, ঘরে বসে আয়, দেখেন অনেক সুন্দর একটা কিওয়ার্ড পাইলাম, ঘরে বসে আয়, ঠিক আছে। অনেকেই কিন্তু এভাবে সার্চ করে ঘরে বসে আয়। তার মানে চ্যাট জিপিটি থেকে আমরা আরো কিছু কিওয়ার্ডের আইডিয়া পেলাম। ফ্রিল্যান্সিং করে আয়, দেখছেন কত সুন্দর সুন্দর কিওয়ার্ড, 500টা হবে মিনিমাম। তারপরে ডিজিটাল মার্কেটিং আয়, ইউটিউব থেকে আয়, এই যে ইউটিউব থেকে আয় এটাও কিন্তু অনেকে লিখে সার্চ করে ইউটিউব থেকে আয়। তারপরে ব্লগিং করে আয়, অনলাইন ব্যবসা আইডিয়া, ফেসবুক মার্কেটিং আয়, অনলাইনে পেসিভ ইনকাম, এটা খুবই ডিমান্ডেবল একটা, অনেকেই সার্চ করে এটা, অনলাইনে পেসিভ ইনকাম, ঠিক আছে। তারপরে এইখানে দেখেন আরো, আপনারা তো আরো ডিটেলড হচ্ছে ভিডিও আপলোড করবেন, যেমন কেউ যদি ইয়া করে যে
এই যে নিউ মেথড টু আর্ন মানি ইন 2024, অনলাইনে মার্কেটিং কৌশল, ড্রপ শিপিং ব্যবসা করে, ই কমার্স, এগুলো আসলে ক্যাটাগরি। হ্যাঁ, এই যে এগুলো অনলাইন বিজনেস বাংলা টিপস, দেখছেন? এই যে এটা কিন্তু একটা সুন্দর কিওয়ার্ড, অনলাইন বিজনেস বাংলা টিপস। ও, বেশি হয়ে গেছে। তো এটাকে শর্ট করে আমরা দিই হচ্ছে বাংলা টিপস, বাংলা। ও, তারপরেও বেশি হয়ে গেছে, শুধু টিপস। টিপস যদি দেই আর বেশি, 95টা। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে দেখেন এখানে যে কিওয়ার্ড গুলো আমরা দিলাম, এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল, মানে আমাদের চ্যানেলের যে নাম, সে নামের সঙ্গে যায়। ঠিক আছে, এবং এই কিওয়ার্ড গুলা লিখে যখন মানে মানুষ সার্চ করবে, তখন আমাদের এই চ্যানেলের মানে ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করা শুরু করবে, এবং আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের এই যে এই রিলেটেড যখন আমরা ভিডিও মেক করব, আমাদের চ্যানেলের সঙ্গে যখন ইউটিউব দেখবে যে না, এই চ্যানেলের সঙ্গে তো এই কিওয়ার্ড গুলো যায় বা এই ভিডিওর সঙ্গে যায়, তখন ওই ভিডিওগুলো কিন্তু একটা ভালো পরিমাণ রেসপন্স পাবে, সাড়া পাবে, এবং ইউটিউব ওই ভিডিওগুলোকে ফার্স্ট পজিশন বা সেকেন্ড পজিশন বা একটা ভালো পজিশনে অটোমেটিক র্যাঙ্ক করাবে। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই এই সেটিংসটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটাকে আমরা কি করব, সেভে ক্লিক করব। তো এরপর আবার আমরা সেটিংসে যাব, দেন হচ্ছে আবার জেনারেল সেকশন, না, চ্যানেলে যাব। বেসিক ইনফোতে আমরা কিছু কাজকর্ম করলাম, দেন অ্যাডভান্স সেটিংসে যাব। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে এইখানে খেয়াল করেন অডিয়েন্স, সিম্পলিফাই ইউর ওয়ার্কফ্লো বাই সিলেক্টিং এ চ্যানেল সেটিং। ইফ ইউ skip this option you will require to identify each video on your channel that's made for kids. These settings will affect existing and future video settings. In individual videos will override the channel settings. Do you want to set your channel as for kids? অনেকে কিডস নিয়ে কাজ করে, হ্যাঁ, মানে ছোট বাচ্চাদের বাবুদের ভিডিও বানায়। তো সেক্ষেত্রে আপনাকে একটা মানে ক্লিয়ার একটা ডিসিশন এদেরকে বলে দিতে হবে যে আপনার চ্যানেলের মধ্যে কি শুধুমাত্র বাবুদের ভিডিও থাকবে, নাকি অ্যাডাল্ট মানে বড়দের ভিডিও থাকবে। ঠিক আছে, তো যদি বড়দের ভিডিও আপলোড করেন, মানে হচ্ছে, তাহলে অবশ্যই এখানে আপনাকে বলে দিতে হবে যে শুধুমাত্র বড়দের জন্য। আর যদি শুধুমাত্র বেবিদের জন্য ভিডিও মেক করেন, তাহলে সেটাও এখানে বলে দিতে হবে। ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকেই করে না, হ্যাঁ, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। একটা চ্যানেল গ্রো করার পিছনে এটাও কিন্তু একটা রিজন। তো সেক্ষেত্রে আমি এখানে যেহেতু এটা মেক মানি অনলাইন, আর ছোটরা তো মেক মানি অনলাইন রিলেটেড ভিডিও দেখে না, তো বা ওদের দেখারও প্রয়োজন নাই। তো এই জন্য আমরা নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। ওকে, কিন্তু ইন ফিউচারে যদি আপনার টেন্ডেন্সি থাকে যে ছোট বাচ্চাদেরকে আহ, নিয়ে ভিডিও মেক করবেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এইটা চুজ করবেন, প্রথমটা। অথবা আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, তো এইটা চুজ করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি রিভিউ করতে পারবেন। মানে রিভিউ কি, প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় আপনাকে ওরা বলে দিবে যে এটা কি ছোট বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। ওখানে আপনি অ্যাকর্ডিং টু ইওর ভিডিওস নিশ আপনাকে চুজ করতে হবে। তো এটা একটা প্যারা, এবং এটা আসলে একটা মানে বিষয়। এই জন্য আমরা কি করে দিলাম, নো সেট। এবং মজার বিষয় হচ্ছে যে বড়দের ভিডিওগুলোতে মানে বড় বড় ডিমান্ডেবল অ্যাড শো করে। হ্যাঁ, বড় বড় ডিমান্ডেবল অ্যাড শো করে, এবং এখান থেকে হচ্ছে রেভিনিউটা বেশি জেনারেট, ইনকাম করতে পারবেন। ওকে, এই জন্য আমরা নোটা চুজ করব। দেন এখান থেকে হচ্ছে অটোমেটিক ক্যাপশন আছে এখানে, এবং গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, এটা এখন লিঙ্ক করব না আমরা। যখন আমাদের আহ, আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যে ক্রাইটেরিয়া ইনকাম করার, যে 1000 সাবস্ক্রাইবার এবং হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই ক্রাইটেরিয়া যখন আমাদের ফুলফিল হবে, তখন আমরা এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা লিংক করে দিব। ওকে, এরপরে অটোমেটিক ক্যাপশন, ডোন্ট শো পটেনশিয়ালি ইন্টারপ্রিটেড ওয়ার্ডস। এখানে দেখেন অটো ক্যাপশনিং অকেশনালি মেক্স মিস্টেক, দিস সেটিং প্রিভেন্টস পটেনশিয়ালি ইন্টারপ্রিটেড ওয়ার্ডস ফ্রম বিং। তো এটাকে আমরা অবশ্যই কি করে দেব, ডোন্ট শো পটেনশিয়াল, মানে কোন ধরনের মানে অটোমেটিক ক্যাপশনস যদি হয়, তো সেক্ষেত্রে ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। মনে করেন আমি বাংলা বলতেছি, এখন ওটা ক্যাপশন হিসাবে বাংলা আসতেছে কিন্তু ভুল আসতেছে। তো এটা যেন না হয়, এই জন্য আমরা ডন্ট শো পটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এটা টিক মার্ক দিয়ে দিব। আর অ্যাডভার্টাইজমেন্ট এটা কখনোই আমরা হচ্ছে ডিজেবল করে দিব না। যদি ডিজেবল করে দেই তাহলে আমাদের কিন্তু ইনকাম হবে না। হ্যাঁ, বি কেয়ারফুল, এটা কখনোই আমরা ডিজেবল করব না।
ডিজেবল ইন্টারেস্ট বেসড অ্যাডস, এটা কখনোই মানে অ্যাডভার্টাইজমেন্ট এটা সচল থাকবে। অ্যালো ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, অ্যালো ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, এটার কাজ কি? ইফ ইউ ডিসলাইক দিস অপশন, viewers will not be able to clip your content and existing clips of your content will be disabled. Selecting this option again will re-enable existing clips of your content. এটার মানে হচ্ছে যে যদি আপনি এটাকে ডিসেলেক্ট করে দেন, ভিউয়ার্স মানে হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্স মানে হচ্ছে যে যে ভিডিওটা দেখবে উইল নট বি এবল টু ক্লিপ ইউর কন্টেন্ট। মানে আপনার ভিডিওটা যদি 1 ঘন্টার হয়, সেখান থেকে মনে করেন যে একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে কিছুক্ষণ একটা মানে ক্লিপস আছে, যে 5 মিনিট, এই 5 মিনিট হচ্ছে আপনার অডিয়েন্সের অ্যাটেনশন ছিল অনেক হাই। হ্যাঁ, যে 5 মিনিটে যে আপনি যে বিষয়টা আপনি শিখিয়েছেন ওইটাতে মানুষের কনসেন্ট্রেট ছিল বেশি, এবং বাকি যে ভিডিওটা এখানে কনসেন্ট্রেট কম ছিল। তো এটা কি করতে পারবে, এই অডিয়েন্স চাইলে শুধু ওই অংশটুকুই একটা ক্লিপ আকারে দেখতে পাবে। এই বিষয়টা আপনি অডিয়েন্সের জন্য এনাবল করে দিবেন কিনা? অবশ্যই এনাবল করে দিবেন। তো দ্যাটস ওয়াই এটা অবশ্যই আপনারা হচ্ছে টিক মার্ক দিবেন। ওকে, এটা অবশ্যই একটা ভালো দিক, কারণ অনেক সময় দেখা যায় যে ফুল ভিডিওটা না দেখে অডিয়েন্স গুরুত্বপূর্ণ অংশটুকু দেখতে চায়। এই জন্য আমরা এটাকে টিক মার্ক দিব, দেন আমরা সেভে ক্লিক করব। তার মানে এখানেও আমরা কিছু কাজ করলাম। তারপরে সেটিংসে যাব, আবার চ্যানেলে যাব, দেন আমরা হচ্ছে ফিচার ইলিজিবিলিটি। তো ফিচার ইলিজিবিলিটি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আমরা বর্তমানে শুধুমাত্র কি করছি, স্ট্যান্ডার্ড ফিচারে আছে, অর্থাৎ আপলোড ভিডিও, ক্রিয়েট প্লেলিস্ট অ্যান্ড অ্যাড কোলাবোরেশনস অ্যান্ড নিউ ভিডিওস টু প্লেলিস্ট, এতটুকুই আমরা করতে পারবো। কিন্তু আমরা 10 মিনিট 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো না, এবং লাইভ স্ট্রিমিং এ যেতে পারবো না। ঠিক আছে, যদি না আমরা এটা এলিজিবল হই। এবং ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোডস এন্ড লাইভ স্ট্রিমস এন্ড এলিজিবিলিটি অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, এটাও আমরা হচ্ছে এনাবল করতে পারবো না যদি না আমরা এটা এই সেগমেন্টটা আমরা হচ্ছে ভেরিফাই না করি। ঠিক আছে, তার মানে এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে আমার ভিডিও লেন্থ যদি 10 মিনিট বা 15 মিনিটের বেশি হয়ে যায়, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এটাকে অ্যানাবল করতে হবে। ঠিক আছে, তো কিভাবে অ্যানাবল করবেন? অ্যানাবল করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আন্ডারগ্রেডে ক্লিক করতে হবে। আন্ডারনেতে ক্লিক করার পরে ভেরিফাই ফোন নাম্বার, মানে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। হ্যাঁ, ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, কাস্টম থাম্বনেল এবং লাইভ স্ট্রিম। অর্থাৎ আপনি যদি এটা ভেরিফাই না করেন, কাস্টম থাম্বনেল মানে আপনার বানানো থাম্বনেল আপনি আপলোড করলে আপলোড করতে পারবেন না, 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না, লাইভ স্ট্রিমিংও করতে পারবেন না যদি না আপনি ভেরিফাই করেন ফোন নাম্বার। তো চলেন আমরা ফোন নাম্বার ভেরিফাই করি। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন। এখানে দেখেন কি বলতেছে, এই যে এখানে অনেকভাবে ভেরিফাই করা যায়। তো আমি যদি দিই হচ্ছে কল মি উইথ অ্যান অটোমেটেড ভয়েস মেসেজ, দেন বাংলাদেশ, দেন আমি এখানে এখানে একটা নাম্বার দিচ্ছি যে 01825803 507, 08250, আমি নেক্সটে ক্লিক করি। মানে এই নাম্বারটা অনেকবার ব্যবহার করা হয়েছে তো, আচ্ছা অন্য একটা নাম্বার দিই, 01608। টু মেনি চ্যানেল, দেখেন এই নাম্বারটা অনেকবার ব্যবহার করা হয়েছে। আচ্ছা কল মি করি, 01608 532। টু মেনি চ্যানেল। আচ্ছা অন্য কোনো নাম্বার কি আছে আমার কাছে এখন এই মুহূর্তে, দেখি। আচ্ছা এই নাম্বারটা দিই, 0179293। টেক্সট দিই, টেক্সট। ওকে, কোড পাঠানোর কথা দেখি। আই হোপ কোড আসছে। ও না, এখনো আসে নাই। আমি একটু ওয়েট করি, হ্যাঁ।
এখন পর্যন্ত আসে নাই অবশ্য। আচ্ছা, আবার ব্যাকে ক্লিক করে আবার দেখি, কল দেই, দিস টাইম কল দেই। এই নাম্বারগুলো অনেকবার ব্যবহার করা হয়েছে তো, যে আসলে যে কারণে ঝামেলা হচ্ছে। 0179293। আপনাদের ঝামেলা হবে না, আপনাদের একবারই হয়ে যাবে, হ্যাঁ? এই যে ওরা কিন্তু বলেছে যে ইফ ইউ ডোন্ট গেট দ্য টেক্সট মেসেজ ট্রাই গোয়িং ব্যাক অ্যান্ড সিলেক্টিং দ্য কল মি উইথ অ্যান অটোমেটেড ভয়েস অপশন ইনস্টিড। তো যদি এসএমএস না আসে তো কল মি উইথ অ্যান অটোমেটেড ভয়েস এটাতে চুজ করবেন, হোপফুলি আপনাদের কোড আসে যাবে। আমার আসলে কেন আসতেছে না, ও আবার চলে আসছে, আসছে আসছে, রাইট নাও আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 757 757 461। ওকে, ফোন নাম্বার ভেরিফাইড, কংগ্রাচুলেশন, your ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। তো এখন আমরা দেখেন আমাদের এই বিষয়টা দেখেন এনাবল হয়ে গেছে। আমি যদি ফিচার দেখেন, এটা কিন্তু এনাবল হয়ে গেছে, দেখছেন? ওকে, তার মানে আমরা এখন কি করতে পারবো, আমরা এই ফেসিলিটি গুলো পাবো, যেমন হচ্ছে ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, কাস্টম থাম্বনেল এবং লাইভ স্ট্রিমিং। এরপরে আসেন এই যে অ্যাডভান্স। অ্যাডভান্সে কি বলতেছে এরা, যে অ্যাপিলিং কন্টেন্ট আইডি ক্লায়েন্টস ক্রিয়েট, এখানে আসলে আপনাকে কি করতে হবে, এই যে ভিডিও ভেরিফাই করতে হবে, ভেলিড আইডি এবং চ্যানেল হিস্টোরি। এটা মানে 3-4টা বা মিনিমাম 5টা ভিডিও আপলোড করার পরে এই কাজটা মানে করা উচিত। ঠিক আছে, তাহলে খুব ইজিলি আপনাকে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। এবং আপনি এখান থেকে এফিলিয়েট করতে পারবেন, এবং এক্সট্রা এই যে এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডিসক্রিপশন, ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক সেট আপ করতে পারবেন, ঠিক আছে। মানে আপনার হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক বা হচ্ছে বা আপনার এফিলিয়েটের লিঙ্ক শেয়ার করতে পারবেন। তো এই সেক্টরটা আমরা হচ্ছে 2-3-4-5টা ভিডিও আপলোড করার পরে আমরা এটা ভেরিফাই করব, হ্যাঁ। তো এটা ভেরিফিকেশনের সিস্টেমটা একটু বলে নেই, মন দিয়ে শুনবেন। এখানে প্রথমে হচ্ছে ভিডিও ভেরিফিকেশন। ভিডিও ভেরিফিকেশন মানে হচ্ছে যে আপনাকে একটা ভিডিও মানে মানে আপনার নিজের একটা ভিডিও, মানে আপনি ওরা হয়তো আপনাকে বলবে যে আসলে আপনার একটা ভিডিও দরকার, মানে আপনার ফেস, আপনার লেফট সাইড, আপনার রাইট সাইড, হ্যাঁ। দেখার পরে আপনার একটা ভ্যালিড আইডি, মানে আপনার এনআইডি বা স্মার্ট কার্ড, ঠিক আছে, ওটা আপলোড করতে হয়। দেন চ্যানেলের হিস্টরি থাকতে হয়, ঠিক আছে। তো তারপরে হচ্ছে চ্যানেলের মধ্যে আপনি কি পরিমাণ ভিডিও আপলোড করতেছেন বা আদৌ আপলোড করতেছেন কিনা, তাহলে আপনাকে এই 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 ফিচার গুলো তখন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন আপনি হচ্ছে appealing content ID clients, create more live streaming daily, upload more videos daily, create more shorts daily, embedded in live streaming, external link, video description, test and compare different thumbnails, eligible to apply the monetization। মানে মনিটাইজেশনের জন্য আপনি কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার এই ভেরিফিকেশনটা করা থাকে, ঠিক আছে। ওকে। তো যাই হোক, এটা আসলে মানে 9টা 48 বেজে গেছে, অনেক অনেক মানে কথাবার্তা বা হচ্ছে অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স আসলে যেগুলো শেয়ার করলাম। তো একটা কাজ করি, আমাদের আজকে আসলে এই ভিডিওটা অনেক লং হয়ে গেল। এখানে আরো অনেকগুলো বিষয় ছিল যেগুলো আসলে আপনাদেরকে জানাইতে মানে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তো আজ কালকের ক্লাসটা আমরা নেক্সট ক্লাসটা আসলে কি করব, 2টা ভাগে ভাগ করব। এই ক্লাসে মানে রেস্ট অফ দা পার্ট অংশটুকু খুব দ্রুত দেখানোর পরে দেন হচ্ছে সামনের ক্লাসে মানে মানে ওই ক্লাসের টপিকটা দেখাবো বা শিখবো, ওকে। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা কাজ করবেন কি, যে আমি যা যা দেখাইলাম জেনারেল থেকে চ্যানেল পর্যন্ত যে সেগমেন্ট গুলো আছে এগুলো অপটিমাইজ করবেন, হ্যাঁ। দেন হচ্ছে চ্যানেলের জন্য আরো একটা কাস্টমাইজেশন আছে যেগুলো আমি সামনের ক্লাসে দেখাবো, থাম্বনেল থেকে শুরু করে ডিসক্রিপশন। ওকে, চ্যানেলের জন্য একটা হ্যান্ডেল। তবে মজার বিষয় হচ্ছে যে আপনাদের চ্যানেলের জন্য যে একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটা কিন্তু আজকে নেওয়ার ট্রাই করবেন, কারণ এটা হারিয়ে যায়, হ্যাঁ, অন্য কেউ নিয়ে যায়, নিয়ে নেয়। অন্য কেউ নিয়ে নিলে আপনি কিন্তু পাবেন না। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যান্ডেল কিভাবে নেবেন। কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজে যাওয়ার পরে এখানে একটা অপশন পাবেন, এই যে দেখেন হ্যান্ডেল নামে একটা অপশন পাবেন। এটা আমার আর্নিং এজ, যদি আমি শুধুমাত্র আর্নিং এজটা নেই, নেই দেখেন, ও বলতেছে যে কেউ একজন নিয়ে নিয়েছে, তার মানে আমি নিতে পারবো না। তার মানে আর্নিং এজটাকে আমি অন্যভাবে যদি নেই, এখানে একটা আন্ডারস্কোর দিই বা একটা হাইফেন দিই, এটা কাজ করে একটা হাইফেন দিই, দেখেন তারপরেও হচ্ছে না, কেউ একজন নিয়ে নিয়েছে। আর্নিং এজ, আমি এখানে কিছু একটা অ্যাড করবো, যেমন আর্নিং এজ 24। হুম, এটাও কেউ একজন নিয়ে নিয়েছে। আর্নিং এজ
365, এই যে এটা আমি নিতে পারবো। আর্নিং এস 365, 365 দিনে আর্ন করতে পারবেন এটা। মানে আমি নেওয়ার সঙ্গে সঙ্গে যখন দেখবে যে এটা আমার মনের মতো হয়ে গেছে, আমি পাবলিশ করে দেবো। কারণ আপনি চাইলেও কিন্তু, আপনারা চাইলেও এই নামটা আর কেউ নিতে পারবেন না। কিন্তু দুনিয়াতে তো নামের অভাব নাই। আমি যে টেস্টটা শেখাই দিলাম, আপনাদের কিন্তু নামের অভাব নেই, আপনার এর থেকেও সুন্দর সুন্দর নাম নিতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের আজকের ক্লাসে আদ্যপান্ত। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো। বিগত ক্লাস এবং আজকের ক্লাস নিয়ে কার কোনো কোশ্চেন থাকলে আপনি হ্যান্ড রাইজ করবেন। আপনাদের আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে ইউটিউবে খুব সুন্দর করে একটা ব্রাঞ্চ চ্যানেল ক্রিয়েট করবেন, দেন কাস্টমাইজ করবেন, যা যা শিখেছি সেগুলো করবেন। চ্যানেলের জন্য লোগো ক্রিয়েট করবেন, একটা থাম্বনেল ক্রিয়েট করবেন। তো লোগো এবং থাম্বনেলের সাইজটা আমি বলে দিচ্ছি, লিখে নিতে পারেন। ইউটিউব চ্যানেল ইয়ার সাইজ, ওটাকে বলে হচ্ছে ব্যানার, ব্যানার সাইজ। একটা ব্যানার ক্রিয়েট করবে, হ্যাঁ। ব্যানারের সাইজটা হচ্ছে 2560 × 1440, ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ। এখানে দিয়ে দিই, হ্যাঁ। এটা হচ্ছে সাইজ, এটা আপনারা নোট করে রাখতে পারেন। 2560 × 1440 পিক্সেল, এই রেশিওতে ক্রিয়েট করবেন ক্যানভা দিয়ে। ঠিক আছে, ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ। আর ইউটিউব চ্যানেল প্রোফাইল সাইজ, প্রোফাইল প্রোফাইল সাইজটা হচ্ছে 800 × 800 পিক্সেল। এটাও লিখে নেন। এই দুই রেশিওতে প্রোফাইল এবং লোগো ক্রিয়েট করবেন। সামনের দিনে আমরা এগুলো খুব দ্রুত গতিতে কাস্টমাইজ করে দেখাবো। ওকে, আপনারা ক্রিয়েট করে রাখবেন। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে অ্যানালাইজ করতে পারেন। আজকের ক্লাস বা বিগত ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে অ্যানালাইজ করতে পারেন। হারুন ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ভিডিও মেক করার জন্য বললেন স্যার, এই ভিডিওটা কিসের উপর মেক করবো স্যার? আমি লাস্টে একটু ছিলাম, আমি ছিলাম না ক্লাসে, একটু আগে জয়েন করছিলাম, আচ্ছা, লাস্টে একটা পাইছি। ফার্স্ট হচ্ছে যে মেক মানি অনলাইন, এটা হচ্ছে নিশ আমাদের। এখন জি এই স্যার। মেক মানি অনলাইনের উপরে আমি যে টপিকগুলো আপনাদেরকে শিখিয়েছি, 1 নম্বর ক্লাস থেকে একদম এই আজকের ক্লাস পর্যন্ত, এগুলো সবগুলোই কিন্তু মেক মানি অনলাইনের উপরে। মানে এই কাজগুলো শিখে তো অনলাইনে ফ্রিল্যান্সিং করা যায়, করা যায় না? মানুষ জি চাকরি স্যার। করতেছে না, করতেছে। তার মানে আপনারা যেগুলো শিখলেন এগুলোই হচ্ছে ভিডিও মেক করবেন। কিভাবে ভিডিও মেক করবেন? স্ক্রিন শেয়ার করে। স্ক্রিন শেয়ারিং অনেক অনেক টুলস আছে, যেমন হচ্ছে ক্যামটেসিয়া আছে, তারপর হচ্ছে ক্যাপকাট আছে, তারপর হচ্ছে আপনার যেমন আমি আপনাদেরকে অডিট দেখাইছি না, অডিট, ইয়া ইউটিউব, ইয়া সরি, এসইও অডিটে একটা টুলস দেখেছিল না, অসাম স্ক্রিনশট টুলস, ওটা জি, দিয়ে, অসাম স্ক্রিনশট, জি স্যার। ওটা দিয়ে কিন্তু স্ক্রিন রেকর্ড করা যায়। ঠিক আছে, এই তো টুলস ওটা দিয়ে কি বয়স ওভার দেওয়া যাবে ওটা দিয়ে? অবশ্যই, যে টুলস গুলো বললাম এগুলো সবগুলো দিয়ে মানে আপনারা ভিডিও মেক করতে পারবেন। মানে আপনার স্ক্রিন শেয়ার করে করে ভিডিও মেক করবেন, ছোট ছোট ভিডিও মেক করবেন। 8 মিনিট, মানে সর্বনিম্ন 8 মিনিট, ম্যাক্সিমাম হচ্ছে 15 থেকে 20 মিনিটের মতো, এরকম 20 মিনিট বেশি করা যাবে না, হ্যাঁ। মানে 8 মিনিটের থেকে 8 মিনিটের নিচে নামার দরকার নেই। কারণ ভালো পরিমাণ রেভিনিউ বা ভালো অ্যাড শো করাইতে গেলে 8 মিনিট প্লাস ভিডিও লেন্থ হতে হয়, তাহলে বড় বড় কোম্পানিগুলোর অ্যাড গুলো আপনার ভিডিওতে শো হবে তখন। ঠিক আছে, এই বিষয়গুলো মানে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো অনেকে জানে না। ঠিক আছে, আপনারা জানলেন, আপনারা বুঝলেন, আপনারা এখন কি করবেন, তার আউটপুটটা এখানে ঘটাবেন। ওকে, তো ভিডিও আসলে টপিকের শেষ নাই, এই টপিকে হাজার হাজার ভিডিও বানানো যাবে। ভিডিও দেখেও আপনারা ভিডিও মেক করতে পারবেন। কোন একটা চ্যানেলকে ফলো করেও ভিডিও মেক করতে পারবেন। ইংলিশ চ্যানেলগুলোকে ফলো করবেন, তাহলে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট। আসলে স্যার কথা বলাটা একটু একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে আমি ভিডিও হ্যাঁ, কোনো করবো যে। সমস্যা নেই, আপনি যখন দুই একটা ভিডিও মেক করবেন, আপনি অটোমেটিক আপনার ভিতরে ওই আউটপুটটা চলে যাবে। মানে কথা বলার যে জড়তা, ওটা ভেঙে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে, সাবলীল ভাবে কথা বলতে পারবেন তখন। এবং এখানে কিন্তু ব্যাপার না, আপনি ভিডিও ক্যামটেসিয়া বা ক্যাপকাট আছে, বা হচ্ছে ফিল্মোরা আছে, হ্যাঁ, এগুলো
বা অ্যাডোবি আফটার ইফেক্ট আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, এগুলো দিয়ে ভিডিও এডিট করা যায়। যেখানে আপনার কাছে মনে হচ্ছে অবাঞ্ছিত, ওগুলো কেটে দিলেন, কেটে দিয়ে যেগুলো নেয়ার মতো সেগুলো নিলেন, নিয়ে ভিডিওটাকে সুন্দর করে আপলোড করে দিলেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এগুলো আপনি একটু দু একদিন পরিশ্রম করলে পেয়ে যাবেন, এগুলো এগুলো আহামরি কঠিন বিষয় না। জি স্যার। ওকে, ধন্যবাদ হারুন ভাইকে। আর কোনো কোশ্চেন আছে? সজীব মিয়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমি বলছিলাম যে আমাদের ট্যাগ গুলান যেগুলো ইউজ করা হইলো, এগুলো ট্যাগ শর্ট ট্যাগ ইউজ করলে ভালো হয় না লং ট্যাগ ইউজ করলে ভালো হয়? যেমন এখানে আপনার চ্যানেলে হচ্ছে ফোন। নট অনলি শর্ট, নট অনলি মানে লং, এই ক্ষেত্রে দেখা যায় যে লং এবং শর্ট মানে কম্বিনেশন থাকবে, মিশ্রণ থাকবে। হ্যাঁ, এটা আসলে মানে শুধুমাত্র যে শর্ট আর শর্ট থাকবে বা লং থাকবে না, লং থাকবে বা শর্ট থাকবে না, এমনটা না। শর্টও থাকবে, লংও থাকবে। এক্ষেত্রে ট্যাগের মধ্যে কিছু ট্যাগের মধ্যে নাম্বার ইউজ করবেন। যেমন 2024 সালের পরে মানুষ কিন্তু 2024 সাল লিখে আর সার্চ করবে না, 25 লিখে সার্চ করবে, যে যে টিপস অ্যান্ড ট্রিক্স 2025। ঠিক আছে, বা লেটেস্ট মেথড, আপডেট মেথড। হ্যাঁ, তারপর লেটেস্ট ট্রিক্স, আপডেট ট্রিক্স। ঠিক আছে, আপডেট, এই 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 কথাগুলো মাথায় রেখে ওই কিওয়ার্ড গুলা ইউজ করবেন। ঠিক আছে, ওকে। আর কোনো কোশ্চেন? জি বলেন। জি, আপনাকে আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে। অটোমেটিক মিউট হয়ে গেছেন আপনি। সজীব মিয়া, আপনাকে আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে আবার। হ্যান্ড রাইজ করে আছেন। না না, আমার পোর্শন শেষ, ওটা চাপ পরে ইয়ে হয়ে গেছিল, ঠিক করতে ও পারছিলাম না। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো কার কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন আপনারা। ক্লাস আমরা এখনই শেষ করবো, হ্যাঁ। ঠিক আছে, যেহেতু কার কোনো কোশ্চেন নেই, আই হোপ কারো কোনো প্রবলেমও নাই। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হচ্ছে অবশ্যই অবশ্যই গ্রুপে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। হ্যাঁ, আমি সামনের ক্লাসের জন্য প্রত্যেকেরই হচ্ছে চ্যানেলের ইউআরএলটা দেখতে পাই, এবং আপনারা নিজেদের মধ্যে কি থাকবেন মানে নিজেদের মধ্যে একটা হচ্ছে ইউনিটি যেন থাকে আপনার। ঠিক আছে, ইউনিটি মিনস হচ্ছে একতা। হ্যাঁ, যে নিজেদেরকে সাবস্ক্রাইব করবেন, নিজেদের ভিডিওগুলো নিজেরাই প্লে করবেন। ঠিক আছে, তাহলে কি হবে, চ্যানেলের ইমপ্রেশন বাড়বে। ঠিক আছে, স্টার্টিং অবস্থায় শুরুতে যদি ইমপ্রেশন ভালো থাকে, তাহলে আপনাদের চ্যানেল সম্বন্ধে গুগলের কাছে একটা ভালো রিপোর্ট চলে যাবে। ঠিক আছে, তো প্রথম ফার্স্ট মান্থ যদি আপনার ইমপ্রেশন যদি ভালো হয়, তো দেখা যাবে যে একটা সময় আপনার চ্যানেলটার সাবস্ক্রাইবারের জন্য আপনাকে খুঁজতে হবে না। একদিনে দেখা যাবে যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেখান থেকে আপনি প্রায় 400 500 বা হচ্ছে 1000 সাবস্ক্রাইবারও পেয়ে যেতে পারেন একটা ভিডিও থেকে। ঠিক আছে, যখন কোন একটা চ্যানেলের একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, তখন দেখা যায় যে ওই একটা মাত্র ভিডিও থেকেই আপনি হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম পেয়ে যাবেন। ঠিক আছে, যেতে পারেন। এই জন্য আসলে স্টার্টিং অবস্থায় ইমপ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট। তো সবাই সবার চ্যানেলের ইউআরএল সাবমিট করবেন, সবাই সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও আপলোড করলে ভিডিও হচ্ছে দেখবেন। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।